বাজানরা এই জন্য বিশ্বনবী বললেন বিবি হলো জান্নাতের নেয়ামত। যার ঘরের বিবি সুন্দর বাবা আর দুনিয়ায় সুন্দর। একটা প্রবাসী 17 বছর 18 বছর পরবার জীবন কাটাইয়া দেশে আইসা দেখে আমার বউ আমার টাকা লই আমার মামাতো ভাই লাগে এত দামি দিয়ে আল্লাহর বান্দা একটা 35,000 টাকা দিয়া মোবাইল পাঠাইছে বিবির সাথে একটু ইমুতে কথা কবে। প্রবাসীর কপালে এতই পোড়া বাবা, সারাদিনই তো একটু সুযোগ পায় না। রাত 8টা 10টা যদি সৌদি আরবের হয়, এই দেশের হবে 12টা বাবা। ওই সময় তো নবাবজাদি হাউরির মাইয়া আর এক বেডার লাগে টিকটক করতেছে। বেডার পাঠানো মোবাইল দিয়ে টিকটক করে আর এক দামরার লগে মরবা না ও চাচি, মরবা না। খোদার কসম করে বললাম, এই কোরআন হাতে নিয়া কোন মহিলা যদি স্বামীর সাথে 1 মিনিট হাসি মুখে কথা কয়, প্রবাসীর বিবি ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وإنك لعلى خلق عظيم। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম হলো মানুষ। উৎকৃষ্টতম ধাতু দিয়া অভয় দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছেন। লাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি সবচাইতে দামি মেডিসিন দিয়ে মানুষ বানাইছি। তার ভিতরে মানুষের মধ্যে সবচাইতে দামি মেডিসিন দিয়া, দামি অভয় দিয়া, চরিত্র দিয়া, সুন্দর চেহারা দিয়া অনলি ওয়ান একজন মানুষ বানাইছে। খুলকে আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন মানুষের চরিত্রের সামনে আমার আল্লাহ আজিম শব্দ ব্যবহার করে নাই, একমাত্র আমার বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে আজিম ব্যবহার করেছে। এখন উলামা একরাম আওয়াজ দিয়ে বলবেন, যেই নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিলেন, আজিম শব্দ আল্লাহ তাকে ভূষিত করলেন, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোনো কুলাঙ্গার, কোনো অপদার্থ, কোনো নাস্তিক, কোনো বেঈমান তার জবান দিয়ে আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়, এই পৃথিবীতে থাকার তার কোনো অধিকার নাই। আমার এই নবীকে যদি কেউ নবী বলে না মানে, ওরও বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আমার নবীকে নবী বলে মানে না বাংলাদেশের সবচেয়ে কুলাঙ্গার, ইহুদিদের দালাল, মুনাফিকদের প্রোটেকশনে জন্ম মির্জা শয়তান, তার উম্মাদগুলি নাম দিয়েছে কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ পরে বলা জায়েজ নাই, আহমদ আমার নবীর নাম। যে আহমদ শব্দটা কোরআনে আসছে, কোরআনের ভাষা মিম বা'দ ইসমুহু আহমদ। আমার নবীর 99টা নামের মধ্যে 2টা নাম কোরআনে আছে। লিল্লাহি তাকবীর। বিভিন্ন নবীর সিফাত আছে, ইয়াসিন, তাহা, হামিম, এগুলো সব আমার নবীর নাম। কিন্তু স্পষ্ট আমার নবীর খাস 4টা নামের মধ্যে 2টা নাম আছে, আহমদ আর মুহাম্মদ। এই মির্জা গোলাম আহমদ পরে বলা যাবে না, পরে বলতে হবে মির্জা শয়তান। কত জোরে বলতে হবে? আরো জোরে।
মির্জা গোলাম শয়তান জাহান্নামের কীট, চির জাহান্নামী, যে বাথরুমের পায়খানা রসগোল্লা বানায় খেয়েছে, খায়া তারপরে বদমাইশ মরেছে, চির জাহান্নামের কীট। ওর বাহিনী, ওর উম্মত কাদিয়ানি, এরা আমার নবীর লুচ্চা কয়া গালি দেয়, নবীর চরিত্রে কলঙ্ক ঢালে। বাংলাদেশে ওরা থাকবে, আমাদের কোনো বাধা নাই, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। রাজি আছেন না নাই? কায়াকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। কি চালান শেষ? তো ক কাদিয়ানি কাদিয়ানি ওটা তো কবি। হ্যাঁ, মাহফিলের মাঝখান দিয়ে একজন আলেম রেডি হন, নবীর পক্ষে যাদের স্লোগান এই জমিনে ভাসবে, কিয়ামত পর্যন্ত তোমার এই আওয়াজটা বাতাসে ভাসবে। কারণ যে যে কথা বলবে প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত এই বাতাসে ভাসবে, তোমার এই আওয়াজও ভাসবে। দেখায় দিবা তোমার এই আওয়াজ ভাসতে ভাসতে ৬,৫০০ কিলোমিটার দূরে বিশ্বনবীর রওজা পর্যন্ত যদি যায়, খোদার কসম করে বলছি, একদিন রাত্রে বিশ্বনবীর সাথে তোমার দেখা হয়ে যাবে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি এই জাহান্নামের কীটের উম্মতেরা যদি মুসলমান বলে দাবি করে, ওদের জুতা দিয়া অমুসলমান দাবিলে রাস্তায় থাকবো। কায়াকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে একবার দেখায় দাও। মারহাবা বলেন। এই স্লোগান শুনে মুখে হাসি আইছে? যেটাই হাসছস অপেক্ষা কর, অটোর থেকে পইরা মাজার আড্ডি ভাঙ্গা 3 মাস হাসপাতালে থাকবি। এবার বলো, আমি স্লোগান দেব, এই মাহফিলের মাঝখান থেকে একজন ওমরের মতো একটা তাকবীর দেনেওয়ালা রেডি হও মনে মনে। এই যে বক্তা হইছি বেড়া, গাওহাটডাঙ্গা মাদ্রাসা 9 বছর পড়ছি। আল্লামা শামসুল হক ফরিদপুরের কবর প্রতিদিন আসরের পরে জিয়ারত করতাম। এই বুকটা ভরা কলিজা, পৃথিবীর কাউকে আল্লাহ ছাড়া ভয় পাই না। তোমরা জানো ফ্যাসিস্টের আমলে, আওয়ামী লীগের আমলে যদি ওই পরিবারে বিয়ে করছি বেটা, 17 বছর টুঙ্গি পাড়ে ঢুকতে দেয় না আমারে। আমার জন্ম স্বাধীনতার পরে আমার কত রাজাকার কবার আগে হে কয় নাউজুবিল্লাহ, এইটুকুন গাই নাউজুবিল্লাহ। আর যে এমনি এমনি দিত ওইটার খেতাম। আলেমুল আমারে ধইরা লিল্লাহে তাকবীর। এই এবার আমার দিকে তাকাও, এই জমিন যার হুকুম চলবে তার। এই পৃথিবীতে তার সাথে টেক্কা লাগাইয়া পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। আস্তে কথা কইলে লুলো হইয়া মরবা। যারা দাঁড়ায় আছো বেটা, লাভ আবি টাহি মাছের মতো হন। যদি লাভ না দেস না, দজও ভাঙ্গা রোগ হবে, দজও ভাঙ্গা রোগ। বউ 3 মাস পরে থাকবো না। তবে এই বুড়া বেটার বউ এখনো যায় না, আর তো গোটা 3 মাস পরে নাই, কিল্লিগা থাহে না। হ্যাঁ তাই না মুরগি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ কোন না কে? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আমার নেতা তোমার নেতা কাদিয়ানি কাদিয়ানি। এইবার আস্তে কইলে লুলো বাবা, কাদিয়ানি কাদিয়ানি। এইবার হাত উঠা, কাদিয়ানি কাদিয়ানি। কাফের কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। এই সংসদে আইন চাই, এটা তো মৌখিক বলি। আর আল্লাহর সংসদে হাজির হয়েছে আমার নবী, শেষ নবী। এই দুনিয়া বানাইবার 50,000 বছর আগে কোরআনকে আল্লাহ বাইতুল মামুরের ওয়ালে লিখে রেখে দিয়েছিলেন। আল্লাহ দেহ তো সুবহানাল্লাহ, কারা আসতে কয়?
ওগো বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলছি, এই পৃথিবী বানাইবার 50,000 বছর আগে কোরআন শরীফ আমার আল্লাহর কথাগুলি বাইতুল মামুরের সাথে লিপিবদ্ধ করে আল্লাহ রেখে দিয়েছিলেন। তা না হলে আদম আলাইহিস সালাম যখন নামাজ পড়তে যাইতেন আদমকে বানাইবার পরে, ফেরেশতাদের কেবলা হলো বাইতুল মামুর, আর আপনার আমার মানুষের জিনের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস আর কাবাঘর। ফেরেশতারা যেইটাকে কেবলা বানায় নামাজ পড়ে, ফেরেশতারা কিন্তু মক্কা আর ফিলিস্তিন কেবলা বানায় নামাজ পড়ে না, তারা নামাজ পড়ে বাইতুল মামুর কেবলা বানায়। লিল্লাহি তাকবীর। আত-তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর আল বাইতুল মামুর। যে বাইতুল মামুরে কসম খাইছে আল্লাহ, ফেরেশতাদের কিবলার কসম খেয়ে বলছে আমার কোরআন সত্য, আমার নবী সত্য, সারা দুনিয়া সত্য, আমি রব সত্য, এই দুনিয়া ধ্বংস করবো এটাও সত্য। আজকে দেখো নাই 10 সেকেন্ড শুধু ভূমিকম্প দিছে, 10 সেকেন্ড বিল্ডিং গুলো কসুরের ট্যামের মতো নাচছে। 5 সেকেন্ড খালি ঝাঁকি দিছে, আর 5 সেকেন্ড শুধু ওইটা নিয়ন্ত্রণ আনতে লাগছে। বাবা, ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমু কদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইজান নুফুসু জুফিজাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলেন বান্দারে, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা, 13 লক্ষ গুণ বড় ওই সূর্য। এই সূর্যটাকে আমি আল্লাহ ইজা শামসু কুব্বিরাত, সূর্যটারে আমি ভেঙে টুকরা টুকরা করে কয়েনের মতো, পয়সার কয়েনের মতো জমিনে ফেলবো। সারা পৃথিবীতে যত পাহাড় দেখোস, জিবাল আওতাদা, যেই পাহাড় দিয়ে আমি জমিনকে খুঁটা হিসাবে রেখে দিয়েছি, এই পাহাড়গুলো আমি তুলার মতো আমি সেই রব, আমি সেই রব। জাবালে ওমর মক্কায় ভাঙার জন্য 1 বছর লাগছে, ছোট্ট একটা পাহাড় ভাঙতে 1 বছর লাগছে সৌদি গভর্নমেন্টের ডায়নামাইট দিয়া। আর আমার মাবুদ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আমি দুনিয়া 6 দিনই বানাইছি, ধ্বংস করব 1 সেকেন্ডে। কে বলে? কে 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 কে? জোরে বলো, কে কে কে? তাকাও এইদিকে। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে, আরো জোরে। আছে? বিশ্বাস হয়? তাহলে রেডি হও। কোন সরকার কাদিয়ানি গো মুসলমান ঘোষণা দিক বা না দিক, আমরা গাজীপুরে মানুষ পণ করব আজকে। আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, হুজুর গোদল যেটা মনে চায় সেটা করি, কিন্তু এক সুতায় বাধা থাকবে, কাদিয়ানি কাফের 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 কাফের। শেখ হাসিনার মন্ত্রী আসাদুজ্জামান কামাল দাড়ি রাখছে, দেখলাম ডরে রাখছে না কি রাখছে আল্লাহ জানে। কালো চেহারা যখন দাড়ি সাদা ওঠে ভালাই লাগে। হ্যাঁ, আমি কমু যে লাল মিন্দি লাগানো এই চাচার মতো সুন্দর লাগবো, তবু চেহারা ফুটবো। নামাজটা ঠিক মতো পড়েন, আকাম কুকাম তার কম কইরা যান নাই। নামাজটা পড়ে এখন তসবি একটা হাতে নিয়ে লাইফ এসে করবেন আমি কিন্তু তসবি ধরছি তসবি ধরছি তসবি ধরছি। কথা কর না কেন? বাসার এত শখ কে? আর কত বাঁচবেন আর কত মানুষের দিবেন? মরার চিন্তা নাই। এই পৃথিবীতে ক্ষমতায় টিকে থাকার জন্য বহুত চেষ্টা করছে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নমরুদ। 1700 বছর বাঁচছে এই শয়তান, 1700 বছর। তোমার আমার হায়াতে জিন্দিগি তুমি মাত্র 60 বছর। এর কোদনিতে ব্যাপারী পাড়ার লাশে। কথা কন না কেন?
মাওনা শ্রীপুর যাইয়া লাডি একটা না কই আমার দল ক্ষমতায়, কথা কবি বাইরে দোকান সুদ্ধা তোরে বেহা বানাইলাম 60 বছরে। আর 17 বছর বাচ্চা শয়তান, 1700 বছর এই শয়তানের চেহারা ছিল। আপনারা সূরা ফিলের আলোকে দেখবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরার আলোকে ফেরাউনের কথা, সাদ্দাতের কথা, আব্রাহার কথা লিখতে যেয়ে নমরুদের কথাও এখানে আছে। যারা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, তাদের পরিণতি এরকমই হয়। কথা কন না কেন? আল্লাহ যদি কাউরে দুনিয়া আনার ডিসিশন নেয়, আমি ওরে দিয়ে আমার খেলাফত কায়েম করব। পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই তারা দুনিয়ার থেকে বিদায় করতে পারে। জোরে কন, আরো জোরে। আবু জেহেলরা 2 ভাই, কয় ভাই? জোরে কন। কেউ বলেন 3 ভাই। আবু জেহেলের 3 ভাইয়ের মধ্যে 1 ভাই মাত্র কালেমা পড়ছে, হারেস ইবনে হিশাম। আবু জেহেল ইবনে হিশাম, তারপরে হলো উসাইর ইবনে হিশাম, ওরা 3 ভাই। তো হারেস ইবনে হিশাম হলো কালেমা পড়ছে, আর আবু জেহেলের বড় ছেলে ইকরামা সে কালেমা পড়ছে। আমি আর ওয়াজি করুন, আল্লাহুম্মা আমিন। আমি প্রতিদিন যেই টাইমে ওয়াজ সারি 11:30 ওই পাশে আমি ওয়াজ করি না, সেইটা আমি আজকে ওয়াজ শুরু করলাম না। আমি যদি আগে জানতাম রে দাদা ভাই, আমি মাওনাতে ফিরে যাইতাম। আল্লাহ, শুধু একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? শুধু আমার সাথে বলবেন এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? যদি এই দুনিয়ায় থাকার নিয়ত কারো থাকতো, আমার নবী থাকতে পারতেন। নবীর ইন্তেকালের 5 দিন আগে জিব্রাইল নবীর রুমে ঢুকছে। 5 দিন। কয়দিন? জোরে কোন, আরো জোরে। 7 5 কত হয়? সিরাতের প্রত্যেকটা কিতাবে দেখবেন 7ই রবিউল আউয়াল জিব্রাইল নবীর ঘরে ঢুকছে। ইশারের নামাজের পরে ঘরে ঢুকছে। আমার নবী ইশারের নামাজের ইমামতি করে ঘরে ঢুকছে। আন নবী ঘরের তা বেরোইতে পারে নাই। মাঝে খালি একদিন বেলা 11টার সময় মসজিদে নববীতে বের হইছিলেন সাহাবীদের সাথে বিদায় নেওয়ার জন্য। বুখারীতে দেখবেন, দশই রবিউল আউয়াল আমার নবী 4 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর প্রথম মেম্বারের নিচে বসছিলেন। সাহাবা একরাম ভাবছিলেন নবী 11টার সময় আসছে, আমরা আজানটা খুব তাড়াতাড়ি দিয়ে অন্তত জোহরের নামাজটা নবীর পিছনে পড়ি। আমি দেখব নবীর আশেক কয়জন আছে, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। এই কোরআন হাতে নিয়ে বলছি, জীবনে কোনো একটা দিন যদি আমার নবীর কথা শুনে কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই মানুষটা ওই চোখ দিয়ে আমার নবীরে না দেখাইয়া মাওলাই কারিম আপনারে কবরে ডাক দিবে না। আর নবীর জীবনে একবার যদি কেউ দেখতে পারেন, খোদার কসম, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব। নবীরে দেখলেই জান্নাত ওয়াজিব হবে তা নয়, বাশর্তে কি ঈমান হো না। আবু জেহেল কত কোটি বার নবীরে দেখছে, এই জন্য কি ওর জন্য জান্নাত ওয়াজিব না? উতবা সাহেবা নবীরে কত দেখছে, গলায় গামছা দিয়ে টানছে, দইরা চটচট করে থাবুর মারছে, অপমান করছে। নবীর গার বাবরে এইখানে চুল ধরে টান দিছে যেন ব্যথা পায়, ও যেন মক্কায় না ঢুকতে পারে। নবী হাসি মুখে চাচার হাতটা সরাই দিয়ে কয়, আমার চুল টানতে খুব মজা লাগে। আনা ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর পোলা, আমার মারতে খুব মজা লাগে, মারেন মারেন। এমন একদিন আইব ওই ভাতিজার লাগে আপনার আফসোস করবেন। আমি দেখবো আমার নবীর কথা শুনে কে এখন কান্দে। এই তোমরা চেয়ার দূরে সরাও, তোমার পিছনে বুনবি বই রয়েছে, উপরে বই রয়েছে তোমরা। যদি এই পৃথিবীতে থাকার নিয়ত করতেন, একজন মানুষ থাকতে পারতেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
পৃথিবীর কোন নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয় না, একজন মাত্র নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছে। আজকে কাদিয়ানির গোষ্ঠী মির্জা গোলাম আহমদ, মির্জা গোলাম শয়তান, ও আমার নবীরে বলে নবী মুহাম্মদ ছিল একটা লুচ্চা, নবী মুহাম্মদ ছিল নারী লোভী। এই জন্য আল্লাহ আমাকে মুহাম্মাদের জায়গায় মির্জা গোলাম আহমদ দিয়া আমি নবী। আরে মির্জা, তুই যদি তোর কপাল ভালো, এই ডিজিটাল দেখে তুই বাইসা নাই, তুই যদি বাইসা থাকতি গাজীপুরে পোলাপানি তোর জায়গায় পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি বাইর করে তো পারাইয়া কি দিতি না যুবক, দিতি না দিতি না দিতি না কে দিতি দেখে আল্লাহ হাত উঁচু করে দেখাই দেবে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন। আবু জেহেলের ছোট ভাই হারিস ইবনে হিশাম, কারণ আবু জেহেলের বাপের নাম হলো হিশাম, এই হিসাবে হিশাম, কারণ ওই জামানায় বাপের নাম সহ ডাকতো। তো হারিস ইবনে হিশাম ফাতে মক্কার দিন কালেমা পড়ছে, সুবহানাল্লাহ বলেন। কবে? মক্কা যেদিন নবীর হাতে নবী প্রেসিডেন্ট, লিল্লাহে তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন, তো হারিস ইবনে হিশাম যখন কালেমা পড়ছে, নবী তো ফাতে মক্কা করছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কাজ করি, এতদিন তো মসজিদে নববীর ভিতরে দাঁড়াই আমরা আজান দিয়ে নামাজ পড়ছি, এই যে কি কথা কইতো লোকটা, মারামারি লাগছে কেডা? ব্যাপারী বাড়াইয়া মারামারি করে, তুই আবার শেখ বংশের বলানি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাঝে মাঝে মির্জা গোলাম আহমদের মতো শয়তান এনে কি চাইব এই মাহফিল ডিস্টার্ব করার জন্য, কথা ঠিক না ঠিক? কিন্তু ওই মেডিসিনও আমার কাছে আছে, একটা ভলান্টিয়ার পাঠাই দেবো, চরমনের 2টা মুড়ি। চরমনের মুড়িদ গুলো যে কি করা জিনিস রে ভাই, 2টা লাঠি থাকলে পুলিশ ফেল। আলহামদুলিল্লাহ বলেন, এগুলো শায়েকের ট্রেনিং দেয়া। আল্লাহ, লিল্লাহে তাকবীর। চলে যাবেন না তো আপনারা? আলোচনা কয়টা পর্যন্ত চলবে সভাপতি সাহেব? সারা রাত সবাই বয়ে থাকবা? টাটকা মিথ্যা কথা এটা, আবুকে সব চলে। তুমি হয়তো ফজর নামাজ পড়বা না, কিন্তু এই হুজুর, ওই যে হুজুর কি করবে? খামোশ, যে কয়টা কন্ডে চলে চলুক। সভাপতির কথাটা ভাল লাগছে, আপনি যতটুকু পারেন আর আমার আল্লাহ যতটুকু পারায়। বক্তার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? এবার আমার দিক তাকাবে, রেডি? তবে আপনারা যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেয় চালাবো আপনাদের ইচ্ছা অনুসারে। যে উঠতে চাবে ওর লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে তো? দেখবেন আবু জেহেলের ছোট ভাই নাম কি? হারিস ইবনে হিশাম। ওয়াজ তো নাক দিয়ে শোনেন। হারিস ইবনে হিশাম কালেমা পড়ার পরে বিশ্বনবীরে বলতেছে, হুজুর আপনি তো মক্কা দখল করে ফেলাইলেন, আমাকে নিতে আসলে আবু সুফিয়ান হেও কালেমা পড়ে লাইল, এখন তো পুরা মক্কাই আপনার কাছে। ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। হ্যাঁ সুবহানাল্লাহ, বোর কোলের মধ্যে যে কইও বেড়া, মক্কায় মুসলমান কথা কইতে সাহস পাইতো না, পুরা মক্কা এখন আমার নবীর হাতের মুঠার মধ্যে। রিমোট আমার নবীর হাতে, মক্কার রিমোট, মদিনার রিমোট, খালি চাপ দেবে উড়িয়া যাবে, উড়িয়া যাবে, খালি উড়িয়া যাবে এটাগুলা। যেরকম এখন দেখায় দেই 17 বছর একটা আলেমও কথা বলতে পারে। মসজিদের ভিতরে এই ব্যাপারী পাড়া মসজিদ হলো ব্যাপারী গো, বিএমপি লাগো, এখানে মাতবাড়ি করছে আমলি গেলারা। হাজার রাজনীতি করবেন ওই মাওনা চৌরাস্তা জিয়া, মসজিদে না, মানে মসজিদ ওর বাপের, কয় বাপ বেটার হবে, ওগো কয় বাপ বেটার মসজিদ এটা, তো তোকে কয় বাপ বেটা, তোরা বাপ বেটার ইমামতি আর মুয়াজ্জিন নিল, এই ব্যস্তপুরি আনছস কে? কথা কান না কেন? এই হারামি গুলার পিটাইয়া নামাজের পরে লুলা বানাইয়া ফাঁসির মঞ্চে ঝুলবেন। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, ইলিয়াসুর রহমান জিহাদি 4 কোটি টাকার উপরে নিজের স্যাপ দিয়া পয়সা গুনা মসজিদ করছি। ওই যে ব্যস্ত করে দেখাইছে বেটা, সারাদিন ঘুরে ঘুরে
কোনো চান্দুরে কই নাই আমার এক বস্তা সিমেন্ট দাও। যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা আল্লাহর রাস্তায় খরচ হয়। এই যে দেশের বাড়িতে আমার মায়ের জন্য একটা মাদ্রাসা করছি 3 কোটি টাকা খরচ করে, কারো কাছ থেকে 3টা পয়সা আমি নেই দেই, সব আমার রক্ত পানি করা পয়সা। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি দিয়ে জায়গা কিনছে, তোমার যদি কই সভাপতিরও কই আপনার 10,000 টাকা পাঠাই দেন বেড়ায় সিমেন্ট কিনবো। এই যে আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, যদি কই 50,000 টাকা দেন 32 লাখ টাকা লাগবো। বুঝলে আমার মসজিদে 40 লাখ দিতে পারতাছি না। কথা কন না কেন? মনে রাখতে হবে আলেম ওলামার সমালোচনা করা যায়, কিন্তু তাদের পিছনে ঘুরে দেখবা ওরা করে কি টাকা দিয়ে। কষ্ট হইতেছে। কয়েকদিন আগে কিং খান শাকিব খান একটা হোটেল উদ্বোধন করে 20 মিনিটে 35 লক্ষ টাকা নিল। ওইটা তোমার দাদা ভাল লাগছে? শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? আলেম ওলামার দিকে যারা কেনায়াতার নজরে, হেকারাতের নজরে, ঘৃণার চোখে তাকাবে, ওদের চোখ দুইটা আল্লাহ মরার আগে টেরা করে দিবে। ওর আলেমের দিকে তাকাইতে পারবে না, ওর ঘাটটা বেঁকা করে আল্লাহ দিবে, ওর জবান দিয়ে কালেমা নসিব হবে না। রেডি রেডি? তো হারেস ইবনে হিশাম আবু জেহেলের ছোট ভাই, কারণ বাপ তো এক, ভাই নয় দুই। কারণ আবু জেহেল তো হিশামের পোলা, হারেসও হিশামের পোলা, রক্ত তো একটু তেরা থাকবই। যে ছিল মক্কার সবচেয়ে বড় শয়তান, হে কয় নবী পুরা মক্কাই তো আপনার হাতে, এখন আপনার সামনে থেকে কথা বলার মতো কেউ নাই, একটা কথা কই কন কন, আপনি তো মক্কার সেকেন্ড নেতা, কন আপনি মক্কার কাবা করে দাঁড়ায় আজান দেন, যেই আজানের জন্য আপনি 550 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই দেশে আসছেন মক্কায়, আজান দিলে সব মানুষগুলা যে 4,500 মানুষ আজকে কালেমা পড়ছে, আরো বেশি মানুষ দলে দলে ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আরো কালেমা পড়ে মুসলমান হবে। আমার নবী বললেন তাহলে আপনারা সিদ্ধান্ত দেন আজান কে দেবে। দেখেন রক্তের একটা বেহার ঠেলা ডাকি, সে সাহাবী, এখন তার সম্পর্কে কিছু বলবো না, কারণ সে জান্নাতি। সামাজিক বৈষম্য দেখেন কত মানুষকে নষ্ট করে দেয়। যখন মুজাকারায় নবী বসছে, দাওয়াত ও তাবলীগালারা দেখবেন সকালবেলা নাস্তা করতে বইলেও দুপুরে কি দিয়ে ভাত খাইবো আগে মুজাকারা করে, ভাই কয় টাকা ধরলে খাওয়ান ডেস্কে ভালো হইব, কেউ 20 টাকা, কেউ 18 টাকা, কেউ 15 টাকা। বলার পরে আমির সাহেব বলে দে ভাই বাজারে যে দাম তরকারির 15 টাকা করেই ধরি। কথা আসতে কইেন না, মুজাকারা করে না। এই মুজাকারা আমার নবীর থেকে শেখা। আমার আল্লাহ কোনো পরামর্শ ছাড়া কাজ করে নাই, নবীও পরামর্শ ছাড়া কাজ করে নাই। নবী জিজ্ঞেস করতেছে আজান আজকে কে দিবে, মক্কার ছাদে দাঁড়ায় আজান কে দিবে কোন। পট করে হিশাম ইবনে হারেস ইবনে হিশাম বলতেছে আজকের আজানটা আলী দিবে। আল্লাহ আকবার জোরে কোন, হার্টের রোগ ভালো হয়ে যাবে। যুবক জীবনে এমন একটা জিনিস পাবি সারা জীবন ভালো থাকবি, সেই জিনিসটা হলো যার ঘর সুন্দর আর দুনিয়া সুন্দর। জোরে কন। ওই সভাপতি যে কোটি টাকার মালিক হোক, রাইতে 1টার সময় যদি যাই দেখে বউ কোল বালিশকে আর একদিক দিয়ে মোবাইল চেপতেছে, যদি কয় বিউটির মা এক কাপ চা দে বানাই খা, কথা কন নাকি? এই কথা বললে তখন বেটার হাত খালি শুলাবে, যার কোন জায়গায় দিমু কোন জায়গায় দিমু, কথা কন না কেন? বাসান এই জন্য বিশ্ব নবী বললেন বিবি হলো জান্নাতের নেয়ামত। যার ঘরের বিবি সুন্দর বাবা আর দুনিয়ায় সুন্দর। একটা প্রবাসী 17 বছর 18 বছর পরবার জীবন কাটাইয়া দেশে আইসা দেখে আমার বউ আমার টাকা লই আমার মামাতো ভাই লাগে, কথা কন না কেন? এত দামি দিয়ে আল্লাহর বান্দা একটা 35,000 টাকা দিয়া মোবাইল পাঠাইছে, বিবির সাথে একটু ইমোতে কথা কবে। প্রবাসীর কপালে এতই পোড়া বাবা, সারাদিনই তো একটু সুযোগ পায় না, রাত 8টা 10টা যদি সৌদি আরবের হয়, এই দেশের হবে 12টা বাবা।
ওই সময় তো নবাবজাদি হাউরির মাইয়া আর এক বেডার লাগে টিকটক করতেছে দিয়া। কথা আসতে করলে বউ হয়ে মরবা। বেডার পাঠানো মোবাইল দিয়ে টিকটক করে আর এক দামরার লগে মরবা না ও চাষি, মরবা না। খোদার কসম করে বললাম, এই কোরআন হাতে নিয়া কোনো মহিলা যদি স্বামীর সাথে 1 মিনিট হাসি মুখে কথা কয়, প্রবাসী বিবি ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। খালি দেখলাম খালি পুরুষ গোয়াজ হয়েছে, মহিলাকে কিচ্ছু হয় না আজকে। লিল্লাহে তাকবীর। আমি আমার মাদেরকে বলবো, শীতের মধ্যে আইছেন মা, বাচ্চা কান্তাছে, ডিস্টার্ব করতেছে, খালি ইলিয়াস রহমান জিহাদির কণ্ঠের দিকে তাকায় আছেন। এই মা হার ইলিয়াস কখন স্টেজে উঠবে? আমার ওয়াজ ইউটিউবে শুনছেন, মানুষের কান্নার রোল দেখছেন, বাস্তবে দেখে যাবেন আজকে। জীবনে আর মাও না আসি বা না হাসি, এই ইলিয়াসুর রহমান জিহাদির এলেম কালাম কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আমার অ্যাকাউন্টে ভরপুর আছে, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া, আমার বাবার দোয়া, আমার অ্যাকাউন্ট ভরপুর আছে, আমার মায়ের ভরপুর আছে। এই যে সভাপতির কিছু থাকুক বা না থাকুক, হয়তোবা তার বাবার দোয়া তার মাথার উপরে আছে বিদে আজকে সেও সভাপতি। পৃথিবীতে বাবা মায়ের দোয়া ছাড়া কেউ এমপি হতে পারে নাই, কেউ মন্ত্রী হতে পারে নাই, কেউ আলেম হতে পারে নাই। তোমরা যারা দুনিয়ায় বড় হইতে চাও, মা বাবার দোয়া নিয়ে বড় হইও। আল্লাহু আকবার, জোরে কও তো। বাজান এবার আমার দিকে তাকাও, নবী আমার মুজাকারা করতেছে, আজকে আযান কে দিবে? মসজিদ নববীর মুয়াজ্জিন তো বিলাল। মসজিদে বাইতুল্লাহর উপরে দাঁড়ায় কে আযান দিবে? আবু জেহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম বলে আজকে আযান আলী দিবে, কারণ ও আমার বংশের ছেলে, কুরাইশ বংশের ছেলে, ওর গায়ে শক্তিও আছে, ও আযান দিলে অনেক দূরে যাবে। লিল্লাহে তাকবীর। আর একজনে কয় না আব্বাস দিবে, আব্বাসের আযান 8 কিলোমিটার দূর পর্যন্ত যাবে। আর একজন কয় না আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আবু বকর জীবনে কোনোদিন দেখলেন না জোরে একটা কথা কইতে, একটা সূরা পড়তে, খালি ইমামতি করে। আজকে আবু বকর আযান দিক, দেখি আর কণ্ঠ কেমন। আর একজন কয় শোনেন, সব জাগো নাম কইছেন, প্রত্যেকের নিয়ে ইখতিলাফ আছে সমাজে। এই মক্কায় একজনের নিয়ে কোনো ইখতিলাফ নাই, তার পয়সা খায় নাই এমন কোন মানুষ এই মক্কা বাক্কায় নাই, তার নাম ওসমান গনি। সে খুব নরম দিলের মানুষ। হায়ান উসমান, উসমানের লজ্জা বেশি, হায়া ও উসমান, উসমানের লজ্জা বেশি, অতএব ওসমান আযান দিতে কোন। ওসমানের আযান তো জীবনে হুনিও নাই, ইমামতি হুনি নাই। নবী আমার বলে আর কে হইতে পারে? পট করে একজন বলে ফেলছে, হুজুর আপনি তো আযান কোনোদিন দেন নাই, আপনি যদি একটু আযান দেন দেখতাম আমার নবীর আযান কেমন। আমার নবী বলেন আর এই ভাই হন তোর সিডে আয় ভাই, হন আধা ঘন্টা সাইফা রাখ। 26 বছরের পুলা, এত কন্ট্রোলিং পর কম। এই যে আল্লাহর বান্দা বয়ে রয়েছে 3 ঘন্টা আগে উঠবি, পেন্টু খুলে রেখে তুই মস্কা করে দিছি, তুই তোর ওই রোগ আছে তো ওখানে বছর খায়। আল্লাহ ওরে তুমি অলি বানায় দাও। আল্লাহ ইচ্ছা করলে ঘাড় মোড়ায় চলে যেতে পারে মমিন সিংহে মতো। মমিন সিংহে যতবার যারে বইতে কইছি করতে করতে গেছে, কিন্তু গাজীপুরে দেখলাম আল্লাহর বান্দা যে কয়জনে বইতে কইছি ও প্রসাব দিয়েছে গা, ওর প্রসাব 3 ঘন্টা রাখবো না। দেখেন আমি কইলাম এককারে ভিতরে গেছে গা, এককারে পিঠের নিচে গেছে গা, আর আইব না। ওর মতো যারা আছো রেডি হয়ে থাও, উঠতে গেলেই এমন যাতা দিম। গাজীপুর 2013 সালে ওয়াজ করছিলাম, জয়দেবপুর ছিলেন না, 13 সালে ওয়াজ করছিলাম, এরপরে আর গাজীপুরে আসি নাই। 13 সালে ওয়াজ করার পরে হ্যাঁ আমি সূরা ইউসুফের তাফসীর করতেছি হুজুর। তা আমার তো ওঠা বসা করলে ভালো লাগে না, এটা আমার আজ থেকে আরো 15-20 বছর আগের থেকেই। তা আমি বলছি যত সময় চান তত সময় ওয়াজ করবো, শর্ত একটা যে উঠবে লুঙ্গি টেনে ধরবে। এত লোক হয়েছিল না, লোক অর্ধেক হবে,
সূরা ইউসুফের তাফসীর খুব মজাদার সূরা। তো কেবল ইউসুফরে কুয়ার মধ্যে তার বাইরে ফেলাইতে হয়ে গেছে, আমি কেবল মালিক ইবনে আউজ রে দিয়ে উড়াইতেছি বালতি দিয়া, এর ভিতরেই দেখি একজন উঠে আটা দিছে। আমি কইছি দর সেহার লুঙ্গিটাই না, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল গা বাইরিয়া। কি যে বিপদে পড়লাম রে বাবা। বুড়ে হ্যাঁ টাই না বসাই হেলাইছে, ও এমনি ধরে রাখতে না বহাই হেলাইছে। উডলি কে লিল্লাহে তাকবীর। বাস্তব ঘটনা আপনাকে গাজীপুর। তো যখন আমি ও বইয়া পড়ছে, ওর বহা দেখে সব ঠিক হয়ে গেছে। এখন আর ডর আর কেউ উঠে না যে হে কারে কইব, আর বুড়া বেটাও ঠিক হয়ে গেছে। এক বুড়ের পোষা পাইছে আধা ঘন্টা আগে, হে চিন্তা করতেছে উঠমু আর টান খামু, মান সম্মান সব যাইবো গা। দৌড় দেখি চাইপে চুপে রাখা যায় কিনা, জানি না আল্লাহ কত সময় চাইপে রাখছে। আর মনে হয় বেটা ভারে নাই, চিন্তা ভাবনা করছে যদি খেরের মধ্যে মারি, যদি গড়ায় আর একজনের পিছিয়ে যায় কবে চার পানি এলো কইতে, আর এক বিপদ। মারমু কই খেরের মধ্যে মারমু না উঠে, বেটা চিন্তা করলো উঠমু না মারমু। চায়না বুদ্ধি বাইর করছে, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে। বাস্তব লুঙ্গির মধ্যে নিয়ে আস্তে আস্তে ছাড়ছে, কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস ওটা হিস করে উঠছে। যখনই চেয়ার চারাই উঠছে রে ভাই, পাশের থেকে ডিজিটাল বলা কয় চাচা, চাদরের নিচে কল কি হের আওয়াজ, হ্যাঁ কথা কচ্ছে বুঝে দিস সুপা দেড়শো জিহাদি লুঙ্গিটাই না ধরে। ওই পোলা কি আর চুপ থাকে, ও লাভ দিয়ে খারায় কয় মুজা দিছে চাচা, মাইরিয়া দিছে। খবরদার, লিল্লাহি তাকবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর স্রষ্টার মধ্যে, সৃষ্টিজীবের মধ্যে চরিত্র খুলকে আযীম একজন মাত্র, সে হলো আমার বিশ্ব নবী। নবীজি আপনি আজানটা দেন, ভাল লাগবো। এখন কানবেন, বহুত হাসছে, কারো চোখে এখন কান্না ছাড়া হাসি থাকবে না। আমার নবী বললেন আমার আপনার আজান দিতে কন। আমার মুয়াজ্জিন এই 6-7 বছর ধরে আজান দিতেছে, পরে বাদ দিয়ে আমি ইমাম সাহেব কেমনি আজান দিই। বেলাল আজান না দিলে আমার ঘুম ভাগে না। বেলাল আসসালাতু খায়রুম মিনান নাম না করলে আমি নামাজে আসি না। অতএব আজকের আজান বেলালই দিবে। হারিস ইবনে হিশাম, আবু জেহেলের ছোট ভাই, ডাইরেক্ট দেখবেন এই আয়াতের তাফসীরে আসছে সামাজিক বৈষম্য দেখেন কত হিংস্র। পট করে বলে ফেলছে আবু জেহেলের ছোট ভাই, নবী এই কালো কাক আজান দিবার এটা মানি নিমু। বেলাল তখন সামনে বসা, কারণ এই হারিস ইবনে হিশাম বেলালদের সবচাইতে মারছিল উমাইয়ার বাড়িতে বারান্দায় ফেলাই। এই যে হুজুর যে ওয়াজ করছে, বেলালের জিহ্বার মধ্যে প্যারাক ঢুকাইয়া এরকম লোহার কটা, হুজুর ভালো করে সময়ের অভাবে বলতে পারে, যেই কটা দিয়া ধান খেত পাট খেত নিরায়, এরকম লোহার কটা দিয়া জিহ্বার মধ্যে ঢুকাইয়া টাইনা বাইর করে লেছে। ওই টান দিতে যে জিহ্বা ছিদ্র হয়ে গেছে, মরার আগ পর্যন্ত বেলালের ওই ছিদ্রটা বন্ধ হয় নাই। এই মুসলমানের পোলা, কিয়ামতের মাঠে একমাত্র একজন সাহাবী জিহ্বাটা বাইর করে কবে, এই জিহ্বার বিনিময়ে উম্মতে মুহাম্মাদিকে মাফ করো, উম্মতে মুহাম্মাদিকে মাফ করো, উম্মতে মুহাম্মাদিকে মাফ করো। কিচ্ছু বাইর করবে না, খালি জিহ্বা বাইর করবে কবে মাফ করো, গাজীপুর শ্রীপুরের লোককে মাফ করো। ওরা আমার কথা শুনে কাঁদছিল। আমি দেখবো এবার কার চোখে পানি। এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলায় কাঁদনা। বেলাল কি যখন সামনের উপরে বলে ফেললো কালো কাক বুঝে আজান দিব, কুরাইশ বংশের মানুষ আমরা কান পাইতে শুনব, এটা হতে পারে না গো নবীজি। কালেমা পড়ছি 4,500 মানুষ আজকা। আমি হলাম আবু জেহেলের ছোট ভাই, আপনি জানেন। নবী হিদায়েত পাইছি, ট্রেনিং জমা দেই নাই, অস্ত্র জমা দিছি। নবীজি
আজকের আজান কুরাইশ বংশের কেউ দিবে, হয়তো ওমর দিবে, নয়তো আলী দিবে, না হয়তো আবু বকর দিবে, তা না হলে উসমান ইবনে আফফান দিবে, অথবা আপনি দিবেন, অথবা আব্বাস দিবে। নবী আমার বললেন, ঠিক আছে, দেখি আমার আল্লাহ কি কয়। জোরে 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 ও বাজান, এই হাদিসের দ্বারা বোঝা যায়, এই হাদিসের দ্বারা বোঝা যায়, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আবার আল্লাহর কাছে চেহারার দাম নাই, মালের দাম নাই, শক্তির দাম নাই, টাকার দাম নাই, সম্মানের দাম নাই, চেহারার দাম নাই। একমাত্র দাম আছে যার কলম ভালো, যার কলমের মধ্যে মওলার গাছ আছে, ওই লোকটাই পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার, সবচাইতে শ্রেষ্ঠ ইমানদার। হোক সে অটো রিক্সাওয়ালা, হোক সে দিনমজুরি খাটনেওয়ালা, হোক সে কুলি, হোক সে লেবার। লিল্লাহি তাকবীর। ডাইরেক্ট আমার নবী চুপ হয়ে গেলেন। ফজরের আজান দিবে, এর ভিতরে দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ডিসিশন আসে কিনা। জিবরাইল আল্লাহ মানুষের ভেষে পাঠাইলেন। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যেয়ে কইও, একজন কালো গোলামের পক্ষে জিবরাইল মানুষের ভেষে ভোট নিতে আইছে। এটা না মান লাগবো না। এই জিবরাইল মানুষের ভেষে হিসাব নেমনে হারেস ইবনে হিশাম রাইছে জিজ্ঞেস করে, জিবরাইল ভাই কালকে সকালে যদি ফজরের আজানটা বেলাল দেয় কেমন হয়? এটা মানিয়ে নিয়ে যাবে না, কেবল নামাজ ধরছি গতকালকে তিয়া কালেমা পইরা, এর ভিতরে ভেজাল লাগাও না। আমরা চাইতেছি নবীর আজান শুনে নামাজটা পড়বো ফজরের। এক এক করে সবার কাছে গেছে, এমনকি আবু বকরের কাছেও গেছে। আপনারা জানেন লম্বা চওড়া হাদিস। আবু বকর বলে, ভাই রে, সিদ্ধান্ত দিয়েছে আমার নবী, আজান দেবে বেলাল। গেছে আবু সুফিয়ানের কাছে, যে হলো মক্কার গতকালকে প্রেসিডেন্ট ছিল, আজকে নবীর উম্মার, আবার নবীর শ্বশুর। লিল্লাহি তাকবীর। আবু সুফিয়ান কিন্তু আমার নবীর শ্বশুর, 6 নাম্বার শ্বশুর মেয়া। আবু সুফিয়ানের মেয়ের নাম হলো মা উম্মে হাবিবা, যে ছিল বিশ্ব সুন্দরী, মক্কার বড় প্রেসিডেন্টের মেয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টের সাথে বিয়ে হয়েছে। বাবার কপালে টেক্কা মাইরা নবীর কাছে যে মদিনায় যে উম্মে হাবিবা বিয়ে করছে। এটা আনাদার সাবজেক্ট, আজকে না রাখদিন। এই মুসলমানের পোলা, বিশ্বনবী বয়ে রয়েছে চুপচাপ, ফজর আজান হবে, ফজর আজান হবে, কে দিবে কে দিবে। হঠাৎ করে আবু সুফিয়ানের বাইতে যে জিবরাইল জিগায়, আপনি তো কালেমা পড়ছেন না? হ্যাঁ। আজানটা কে দিলি ভালো হয়? একবার দেন, জ্ঞানী মানুষের কি সুন্দর জ্ঞান। একবার চেহারার দিক চায়, আর একবার পার দিক চায়, চায় কয়, আমি জানি বেলালের পক্ষে ভোট নিতে যে আসতে পারে, এইভাবে মহল্লা মহল্লা ঘুরতে পারে, সে জিবরাইল ছাড়া আর কেউ না। আমি হাও বলবো না, নাও বলবো না, নবী যেটা বলবো এটাই। বিশ্বনবী বললেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আজকে ফজরের আজান দেবে বেলাল। শুরু হয়ে গেল ফজরের আজানের বেলাল। আহা বাজান রে, বেলাল যখন আজান দিচ্ছে, মৃত মক্কা নাগরিক কেমন যেন বাবা শাপলা শালকের মতো উঠতেছে। বেলাল যখন কাবার ছাদে উঠে বাবা আজান দিছে, 4 কোনায়, এক কোনায় দিছে আল্লাহু আকবার, আর এক কোনায় দিছে আশহাদু আল্লা ইলাহা, আর এক কোনায় দিছে বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এক কোনায় যায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসমানের দিকে তাকায়া বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের কণ্ঠের মধ্যে আমার মওলা এমন মধু দিয়া দিছে বাবা, মক্কার আজানে সব মানুষগুলা পাগল হয়ে গেছে। এমনকি যারা কালেমা পড়ে নাই, তারাও ফজরের পরে দৌড়ে আইসা কালেমা পড়তেছে। এবার গাজীপুরের মাওনার বাইরা, আজকে 21শে নভেম্বর, তুমি আমার মাওলারে দেখাইয়া একটু দাও না।
আমার আল্লাহ তো দেখায় দিছি তুই ধনী হস আর গরিব হস, তোর চেহারা খারাপ হোক আর ভালো হোক, যদি তোর অন্তর দিয়ে আমি মাওলার একটা ডাক দিয়া পাগল বানায়া ফেলতে পারাস, তোর অন্তরে যদি আমার নবীর প্রেম থাকে গো, আমি বিলালের ইথিওপিয়ার বিলাল, নাইজেরিয়ার বিলাল, ইথিওপিয়া জেলার বিলাল, রৌদ্রের ভিতরে বিলালের চেহারায় কোনো জিল মারতো না, এমন কালোর কালো, কিন্তু বিলালের আজান না দিলে মক্কা স্বাধীন হইত না। এবার কালিজার টুকরা বাইরে এখন দেখবো কার চোখে পানি। আজান শেষ হওয়ার পরে নবী কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, ও হারেস ইবনে হিশাম, আবার বেলাল রে তুমি একটু অন্যরকম ভাবছিলা। হারেস ইবনে হিশাম আগেতে ছিল জানোয়ার বাবা, এখন কালেমা পড়ার পরে হইছে আনোয়ার। হারেস ইবনে হিশাম কান্দে আর কয়, নবী গো, আমি আজ থেকে বুঝা ফেলছি আবার আল্লাহর কাছে সামাজিক বৈষম্যের কোনো দাম নাই। আমার আল্লাহ বেলালের কণ্ঠের মধ্যে এত মধু দিছে কোনোদিন ভাবি নাই। আমি হারেছি তো বেলালের জিব্বার ভিতরে কটা লাগাইয়া টানছিলাম গো নবী। আমি বিলালের কাছে এখন সরি বলবো, বিলালের কাছে আমার মাপ চাওয়ার সুযোগ কইরা দেন, বিলালের কাছে আমার মাপ চাওয়ার সুযোগ কইরা দেন। হে কলিজার যুবক মাওনার, এখন কানবি আর চিল্লাবি। জীবনে যদি কাউরে কষ্ট দিয়ে থাকোস ভাই রাজনীতির কারণে, মরার আগে একদিন একটু হাত ধরে মাপ চাইলোস, দুনিয়া আল্লাহ সব মাইনা নিবে। যদি কোনোদিন ইমামরে কষ্ট দিয়ে থাকো, এই কে উঠবে না, এই খবরদার। মাহফিলটা নষ্ট হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা উঠে গেছে ওকে বাড়ি ঘর তুমি চিনো, ওরা অন্ধকারে চোরের মতো পালাইছে। আল্লাহ যারা উঠে গেছে ওকে জায়গাটায় যারা ফিল আপ করবে ওদেরকে তুমি জান্নাত দিবা। দাদা ভাই যারা দাঁড়ায় আছেন, দুই একজন করে উঠছে, ওই জায়গাটা আপনি বৈশা ফিল আপ করেন। আমি বললাম আপনার সন্তান আলেম হবে। কোন আলেমের সামনে দিয়ে যদি কেউ চলে যায়, মনে করবেন তার পোলা আলেম বানাইতে কষ্ট হইব। কারণ আপনি যদি আমার 5 লাখ টাকা দিয়েও খুশি করতে না পারবেন, এই মোনাজাত পর্যন্ত বসে থেকে তাতে বেশি খুশি করতে পারবেন। লিল্লাহে তাকবীর। এই যে মোবাইল আলা দাদা ভাই, ওই যে কর্নার একটু খালি হয়েছে, ওইনে ব জায়গাটা ফিল আপ করে দে। আল্লাহ তোরে আবার নামাজে খারাইছে জানাজার মধ্যে, দেখ ব আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এইবার আমার দিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিককে। ভাই হারেস ইবনে হিশাম দৌড়ে যে বেলালের হাতটা ধরছে, হাত ধরে কান ধরে কয়, বেলাল তোর জিহ্বাটা একটু বাইর করতো। এখন কানবেন, হাদিসের কথা, আমার বাপের বানানো কথা না। এখনো যতটুকু মোতালা করে স্টেজে উঠি, এতটুকু মোতালা যদি ছাত্র জীবনে করতাম আরো ভালো রেজাল্ট করতাম। কারণ আমাদের কথা রেকর্ড হয়, আর এটা কম্পিটিশনের যুগ। একটা কথা রং হলে সাথে সাথে আর এক বক্তা কাউন্টার দিবে। কথা বলেন না কেন? বাজান রে হারেস ইবনে হিশাম বেলাল রে বারবার বলে, বেলাল জিহ্বাটা বাইর কর। বেলাল বলে, কি বলেন আপনি, জিহ্বা বাইর করবো? বেলাল কথা বলতে গেলে নেড়াই বেড়াই যেত। কি করেন আপনি, আমি কি জন্য আপনার জিহ্বা বাইর করে দেখাম? বেলাল রে তোর জিহ্বাটা অনেক লাল ছিল, আমি নিজেই টাইনে বাইর করছি আমার বড় ভাইয়ের কথায়।
আবু জাহেলের কথা আমি নিজেটাই না বাইর করছিলাম। বেলাল আমি জানি তোর মতো দামি নবীর পরে, কারণ তুই ইকামত দিলে নবী ইমামতি করে, তুই আজান দিলে নবীর ঘুম ভাঙে। এত দামি দামি সাহাবী থাকতে নবী আজকে মক্কার আজানের জন্য তোরে সিলেক্ট করছে, তোরে সিলেক্ট করছে, তোরে সিলেক্ট করছে। আমাদের কারো কথা নবী নেয় নাই, শুধু মুজাকারা করছে ঠিকই, কিন্তু আমাদের কথা নেয় নাই। বেলাল তুই কত দামি তুই নিজেও জানোস না। সঙ্গে সঙ্গে আমার নবী বলে বেলাল জিহ্বাটা বাইর কর। এইবার কানবেন। বেলাল জিহ্বাটা বাইর করে দেখে এই জায়গাটায় এত বড় গোস্তের মতো উঁচা হয়ে রয়েছে, কারণ নিচের গোস্তটা যে চোটে টান দিছে ওইভাবে উঁচা হয়ে রয়েছে মার্বেলের মতো। বিশ্বনবী বলেন বেলাল রে, কিয়ামতের মাঠে আমার উম্মত যখন তোর কথা আর আমার কথা শুনে কানবে, মাওনা শ্রীপুরের উম্মত গুলা আবার উম্মত গুলা গুণাগার হিসাবে কানবে, ওই টাইমে তুই মৌলার কাছে জিহ্বাটা বাইর করে দি। আজকে যেরকম বাইর করছো মৌলার কাছে বাইর করে বলবি আল্লাহ আবার উম্মতরে যেন মাফ করে দেয়। কলিজার ভাইরা আমার, হারেস ইবনে হিসাম ঠিক জোহরের সময় একটা লোহার কটা নিয়ে আসছে। বিলাল রে বিলাল, বেলাল আমার কথা শোন। কি আমি যেইভাবে যেই সূরাতে যেই প্রসেসিং এ তোর জিহ্বাটা টাইনা বাইর করছিলাম, ওইভাবে তুই আমার জিহ্বাটা বাইর কর, প্রতিশোধ লরে বেলাল। ও আমার কলিজার টুকরা, যারা রাজনীতি করো, আওয়ামী লীগ করো, বিএমপি করো, জামাত করো, রাজনীতি সাহাবীদের কাছ থেকে শিখো। বেলালকে বলে তুই আমার প্রতিশোধ ল। বেলাল বলে হারিস ভাই, মোমেন কোনদিন প্রতিশোধ লয় না, আমি আপনারে মাফ করে দিয়েছি। আপনি জানেননি যখন আপনারা আমারে মারতে 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 বেহুশ করছিলেন, তখন আমার মা বাবা আসছিল রাত্রে আমারে লয়ে যাইব। আমার বডির কাছে আইসা আমার মা বলছিল, তোমরা কি মানুষ নি জানোয়ার? এইভাবে আবার বিলালের চামড়াটা তোমরা পাহাড়ের সাথে রাইখা দিলা, কালো মানুষটারে লাল রঙে পরিণত করে দিলা। আমার ছেলেরে আমার কাছে দাও, আমি লইয়া ইতুফিয়া চলিয়া যাই। ও আমার মাওনার কাজীপুরের কলিজার টুকরা বাইরা, আজকে 21শে নভেম্বর তুমি আমার মাওলারে বোঝাইয়া কইবা, আমি তো দাদার ঘরে শুনছি মুসলমান, বাবার ঘরে শুনছি মুসলমান, মুসলমান যে কত কষ্টে বাবা আসছে তুমি আর আমি জানি না গো। এই কোরআন কত কষ্টে মাওনা পর্যন্ত আসছে জানি না। বাজান রে, কিয়ামতের মাঠে আমার নবী আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার একটা কথা তুমি শোনো, আমার সিগনেচার ছাড়া আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো। আমার আল্লাহ বলবেন, নবী আপনারে তো আমি দুনিয়ায় থাকতে ওয়াদা করছি, আপনার সাথে ওয়াদা না দিয়ে কোনো একটা উম্মত জাহান্নামে যাবে না। আল্লাহ আল্লাহ তাহলে একটা কাজ করো, তুমি একটা কাজ করো। কি কাজ করব? তুমি একটা ওয়াজের আয়োজন করো। লিল্লাহে তাকবীর। ওই দেখো আশিকে রাসূলগুলা কেমনে চিল্লায় আর কান্দে। ভালো করে বুঝবা, ওই নবীর কলিজে আঘাত করে আজও পর্যন্ত কেউ টিকে থাকতে পারে নাই, থাকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। যুবক এখন চিল্লাবি আর কানবি। কিয়ামতের মাঠে একজন আল্লাহর পাগল এরকম ওয়াজের মাঠে প্রায় 50 কোটি মানুষ ওই ওয়াজে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। লিল্লাহি তাকবীর। কেউ বলেন 50 বিলিয়ন মানুষ, সব উম্মতে মুহাম্মাদি, অন্য কোনো নবীর উম্মত না। আল্লাহ একটা ওয়াজের আয়োজন করবে, এরকম এরকম চেয়ারে থাকবে সভাপতি আমার আল্লাহ বসা, এরকম বাম পাশের চেয়ারটা থাকবে আমার নবীজি, তার আল্লাহর ডাইন পাশের চেয়ারে থাকবে আদম নবী, নবীর বাম পাশের চেয়ারে থাকবে ইব্রাহিম নবী, এর পাশে থাকবে ইসমাইল নবী, ওই পাশে থাকবে ইসহাক নবী, তারপরে থাকবে ইদ্রিস নবী, তারপরে থাকবে দাউদ নবী, তারপরে সুলাইমান নবী, এরপরে মুসা নবী, এরপরে ঈসা নবী। দুনিয়ার সব নবীগুলা আমার আল্লাহর ডাইনে বামে থাকবে।
জোরে 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 1,24,000 পয়গম্বর শোনেন নাই? 25,000 হইল না, 24,000 কেন? কারণ আল্লাহ মিডিলে থাকবে, কারণ 12 বোঝেন না আমার কথা? আল্লাহ এইভাবেই নবীদেরকে বসাবে, আল্লাহ মাঝখানে থাকবে। আমার এই ভাইজানের মতো এখন কানবা, হঠাৎ করে আমার আল্লাহ এক এক নবীর ওয়াজ করতে কই, ওয়াজ করেন। এই যে আমার আগে ব্যস্তবরী ভাই ওয়াজ করছে কোকিল কণ্ঠের সুরে, লক্ষ লক্ষ টাকা আপনারা তার কথায় দিচ্ছেন। আরে ভাই, মানুষের পকেটে টাকা বাইর করা কম যোগ্যতা হইলে সে পারে না। কথা কন না কেন? বহুত যোগ্যতা লাগে। এত সময় চিল্লাইয়া বেড়া টাকা টুকা কালেকশন করলো, কণ্ঠের ভিতর কত জাদু। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝবেন, এক এক নবী এক এক কণ্ঠ দিয়ে ওয়াজ করবে, শোনার মতো কণ্ঠ, শুনবো আর ভালো লাগবে, শুনবে আর ভালো লাগবে। হঠাৎ করে আমার আল্লাহর ঘোষণা আসবে। আজকে যার কণ্ঠে যেই কোরআন তোমরা শুনতে চাও, যেই কোরআন সব নবীর দিয়ে আমি পড়াইছি, কিন্তু এই নবীদের কোরআন সব নবীর কোরআন ছিল না, সবাই দিয়ে আমি কোরআন মুখস্থ করাইছি। দাউদ নবীর ছিল জাবুর, মুসা নবীর ছিল তাওরাত, ঈসা নবীর ছিল ইনজিল, বিভিন্ন নবীর বিভিন্ন কিতাব ছিল। কোন নবীর পরে কোরআন ছিল না, অনলি একজন নবীর পরে ছিল। কিন্তু কোন তাওরাত, জাবুর, ইনজিল কোনটা চললো না, চললো কোরআন। তোমরা সবাই কোরআনকে মুখস্থ করেছো, কিন্তু কোরআন যার পরে নাজেল হইতে সে এখন তেলাওয়াত করবে। জোরে 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 বাজান রে, মাত্র 5টা মিনিট আমার দিকে তাকাবেন আর এখন চিল্লাবেন আর কানবেন। কে বলছে আল্লাহ আপনার মাফ করবে না? আমি গ্যারান্টি দিয়া গেলাম এই কোরআনকে বুকে নিয়া। মনে করেন এখন আপনি আল্লাহর সামনে বসে আছেন, বাবা নামাজ তো এরকমই পড়তে হবে। মনে করবা আল্লাহ তোমার সামনে বসা। যদি জীবনে এমন একটা দোয়ার অনুষ্ঠান অথবা নামাজ পড়তে পারো, খোদার কসম করে বললাম জান্নাত তোমার জন্য অজীব হয়ে যাবে। বাজান রে, তুমি আমার দিকে তাকাও আর কান্দো। মনে করো রোজে মাহশারে আল্লাহর সামনে বসা, নবী আবার বসা গো। আবার নবীর নাম যখন আবার আল্লাহ উচ্চারণ করবে, আমার হাবিব এখন কোরআন তেলাওয়াত করবে। বাজান নবী যখন প্রিপারেশন নিয়ে নামবে, হঠাৎ করে দেখা যাবে আমার নবীর দাড়ির মধ্যে বাবা চোখের পানির মুক্তার দানার মতো জলবল করতেছে। নবী আবার দেখতেছে যেই কোরআন কোন নবীর পরে নাজেল হয় না, একমাত্র আমার পরে নাজেল হইছে। আমার উম্মত গুলা হাজার হাজার কোটি কোটি হাফেজ আছে। আজকে হাফেজের মা বাবা হাফেজের লজিনওয়ালা, আজকে তারা কোরআনের কারণে কোরআনের বয়ান শোনার জন্য আল্লাহর সামনে বসছে। নবী খুশির আনন্দে বাবা তখন কানবে। হঠাৎ করে একজন পাগল নবীর ওয়াজের আগেই লাফ দিয়ে দাঁড়ায় যাবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তুমি না কইছো কিয়ামতের মাঠে যা চাবো তাই পাবা। আমি একটু সাহস করে দাঁড়াইছি, আগে আমার উত্তর দাও। আমি জানি আজকে যা বলবো তুমি কিছুই বলবা না। 1 নম্বরে তোমার কাছে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা হলো দুনিয়ার যত নবী পাঠাইছিলাম সবাই কোরআন তেলাওয়াত করলো, সবার গাল ভরা দাঁত দেখতেছি, কিন্তু তোমার হাবিবের 2টা দাঁত নাই কেন? তোমার হাবিবের দাঁত কই গো মালিক? পুরা ময়দানটা বাবা স্তব্ধ হয়ে যাবে। ওই লোকটার আওয়াজে তোমার নবীর 2টা দাঁত ভাঙ্গা কেন? দুনিয়ার সব নবীর গাল ভরা দাঁত, তোমার নবীর দাঁত নাই কে? একজন লোক পাশের থেকে লাফ দিয়ে বলবে, এই জন্যই তো বিশ্ব নবী তার মৃত্যুর সময় 7 তারিখ জিব্রাইল ঘরে ঢুকছে, 8 তারিখ আমার নবী সবার কাছ থেকে বিদায় নিছে, 10 তারিখ মসজিদে নববীর নিচতলায় বসে নবী বলছিল, সাহাবীরা আমারে মাফ করে দিও, রাজনীতি করতে যে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। আমি 11টা বছর এই দেশের প্রেসিডেন্ট ছিলাম, মক্কা বিষয় করছি, অনেক সাহাবী আমার দ্বারা কষ্ট পাইতে পারো, আমারে আল্লাহর রাস্তায় মাফ করে দিও।
আমি আমার জীবনে কোনোদিন ঘরে বসে নামাজ পড়ি নাই। আজকে আমি বার্ধক্যের কারণে ঘরে বসে নামাজ পড়তাছি, এই 5 দিন হয়ে গেল। তোমরা আমারে মাফ করে দিও। বাজান এখন চিল্লাবার কানবা। তখন আমার নবী বারবার সাহাবীদেরকে বলতেছিলেন, আমি সবচেয়ে বেশি দুর্বল হয়ে গেছে আমার এই ভাঙা দাঁত দুইটার কারণে। আমার এই দাঁত দুইটা সারাটা জীবন আমার গোস্ত সবাই খাইতে দেয় নাই। যখনই গোস্ত দাঁতের নিচে পড়তো আমি ব্যথায় লাফ দিয়ে উঠতাম। তোমরা আমারে মাফ করে দিও, তোমরা আমারে মাফ করে দিও। ঠিক 11ই রবিউল আউয়াল। এখন চিল্লাবা। নবী আস্তে করে জামাটা খুললেন। আয়েশা পর্দাটা টানায় দাও। দিলাম। আলী বের হও, আর একটা জামা আমাকে দাও। মা আয়েশার একটা জামা পরায় দিলেন। জামাটা খুইলা আলীর হাতে দিচ্ছে। আলী মনে মনে ভাবছে, এটাই মনে হয় আমার কাফন হইব, আমার নবী আমার দিয়ে যাইতেছে। নবী আস্তে করে জামাটা দিয়ে বলে, আলী রে, আমার এই মৃত্যুর সময়ের জামাটা এই 7 দিন ধরে গায়ে দিয়ে রয়েছি। আমার এই শরীরের ঘাম মাখা জামাটা এখান থেকে প্রায় 2700 কিলোমিটার দূর এখানে লয়ে যাবি। নিয়ে যাইয়া কুরুন শহরে, কুরুন জেলায়, সৌদি আরব মদিনার বর্ডার, ওই বর্ডারে যেয়ে দেখবি এমনের একটা জেলা, ওর নাম কুরুন। এই কুরুন শহরে একটা পাগল বাস করে। জীবনে তার সাথে আমার দেখা হয় নাই, আমার আর দুনিয়ায় দেখা হইব না। এই পাঞ্জাবি আমার জুব্বাটা ওর কাছে পৌঁছায় দিবি। তবে তোদের কষ্ট করতে হবে না আলী। আমি জানি আমার ইন্তেকালের পরে ওয়াইস কুরুনি হজে আসবে, কারণ ওয়াইস কুরুনি হজে আসলে তোরা কষ্ট করে আমার এই জামাটা পৌঁছাই দিস। আমার নবী চলে গেলেন কয়েক মাস পরে হজের মৌসুম। হজের মৌসুমে বাজার প্রধানমন্ত্রী হলো আবু বকর, স্বরাষ্ট্রমন্ত্রী হইতেছে হযরত ওমর, আইনমন্ত্রী হইতেছে বাবা হযরতে আলী, ধর্মমন্ত্রী হইতেছে ত্রাণমন্ত্রী। 2টা মন্ত্রীর দায়িত্ব হলো ওসমান গনি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। ও বাজান রে, স্বরাষ্ট্রমন্ত্রী আলী, আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ওমর, আইনমন্ত্রী হযরতে আলী। হজের মৌসুমে বাবা আরাফার মাঠে খুতবার ভিতরে বললেন, ইয়ামান থেকে যারা যারা হজ করতে আসছেন, হজের শেষে কাবাগরের সামনে দাঁড়ায় আপনারা আমাদের সাথে সাক্ষাৎ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী তোর তোমাদের দেশের আসাদুজ্জামান কামালের মতো না বাবা। ওমর বলছে, ফজর পরে আমার সাথে দেখা না করে কেউ দেশে যাইবা না। স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ, এমনের কোনো মানুষ হজের থেকে ওমরের সাথে দেখা না করে যেতে পারবা না। বাজান রে, বিদায় তব শেষ হইল, সবাই জুমার দিনে অ্যাটেন্ড করল। ওমর জিজ্ঞেস করলেন, এমন থেকে কে কে হজে আসছে? এখন চিল্লাবার কানবা। 132 জন হাজি হাত জাগাইছে। জিজ্ঞেস করছে, কুরুন শহর থেকে কে আসছে? আমরা এই কয়জন আসছি, তোমাদের মধ্যে ওয়াইজ নামে কেউ আসেনি? একজন লাভ দিয়ে দাঁড়ায়, কয় সে তো পাগল, এটা তো পাগল। হযরত ওমর চোখটা লাল করে বলে, পাগল হোক আর যাই হোক, কই আছে বলো? আমরা শুনছি হজের পরের দিনে সে তায়েফে চলে গেছে। আমাদের কাছে বলে গেছে, এখানে আমার মজা লাগতেছে না, আমি ওইখানে যাই যেখানে গেলে আমার মজা লাগবে। কি মজা লাগবে জানি না। তায়েফে বাজান, এই যে আমার মাথায় যে চুল দেখছেন, হজের থেকে আসিয়া সর্বপ্রথম শুধু 2 পাশে কাটছি বাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, আমার ভাই ব্যস্তপুরি আমারে বললে, এবার তো 2 মাসের মতো হজে কাটাইলেন, উমরায় কাটাইলেন। বাজান, সৌদি আরবের এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমি এই বছর যাই নাই। প্রত্যেকটা জায়গায় মাহফিল করছি বাবা। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, খুঁজিয়া খুঁজিয়া নবীর স্মৃতির জায়গাগুলো বাইর করছি বাবা। ইয়ামানের বর্ডার দাম্মাম, এই দাম্মামের বর্ডারই হলো ইয়ামানের বর্ডার। এই বর্ডারে যখন দাম্মামে গেলাম,
ওয়াইজ করুণের কথা আবার মনে পড়ে গেল। ওয়াইজ রে, তুমিও তো আমার নবীর আশেক, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো আশেক। আমার কথা শুনে কত মানুষ কান্দে, কত সভাপতি কান্দে, কত মাহারা মা বোনেরা কান্দে গো। আমি তো জীবনে আমার নবীর একবারও দেখতে পারলাম না। ওই জীবনে তো তোমার সাথে একবারও দেখা হয় নাই। বাজান এখন একটা চিৎকার মারবা। হযরত আলী মনে মনে ভাবলেন, নবীর যে স্পোর্টে মারছিল বাবা, আপনারা যারা জানেন তায়েফে যারা গেছেন, তায়েফে যারা সত্যিকারে আশেকে রাসূল ওরা সহ্য করতে পারে না বাবা। এই আদ্দাসের মসজিদ, এখানে 3 রঙের আঙ্গুর বিক্রি হয় বাবা। লাল রঙের আঙ্গুর আছে, কালো রঙের আঙ্গুর আছে বাবা, সাদা রঙের আঙ্গুর আছে। এই 3 রঙের আঙ্গুর তায়েফে আদ্দাসের বাগানের এখানে বিক্রি হয়। ও যুবক ভাইরা রে ভাই, যারা জীবনে উমরায় গেছো, হজে গেছো, তাদেরকে আমি 2টা পাও ধরে বলছি, যদি বারবার উমরায় যাইতে চাও, চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করে লও। যারা জীবনে যাইতে পারো নাই, তাদেরও 2 ফোঁটা পানি ফেলাই এখন নবীরে আল্লাহরে খুশি করবা। আমার নবীরে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারতে মারতে বাবা এই শরীরের এমন কোনো জায়গা নাই পাথরের বৃষ্টি পড়ে নাই। পাথরের বৃষ্টির মতো বাবা নবীর শরীরটা চাইলার মতো চাইলা ফেলছে। আমার নবীর মহরে নবুয়তের মাঝখানে তোমরা জানো, আমার আলেম ভাইরা জানেন, যারা সিরাতের কিতাব পড়ছেন, বুখারীতে আল্লামা আজিজুল হক বুখারীর শরার মধ্যে লেখে, একটা ছেলে নবীর পিঠের মধ্যে বাবা লোহার কোটা দিয়া এমন জোরে একটা কোপ দিয়েছিল বাবা। এই আঘাত নিয়ে আমার নবী সারাটা জীবন ব্যথায় ব্যথিত হয়ে মৃত্যুবরণ করছে। আমার কলিজার টুকরা মাওনার বাইরা রে, আমার নবী জীবনে কোনোদিন শীত হইয়া শুইতে পারে নাই বাবা। শুইতে গেলেই নবীর ওইখানে টাটাই তো চিল্লাই তো বাবা। এবার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, সঙ্গে সঙ্গে দেখতেছে ঠিক আদ্দাসের বাগানের ওইখানে একটা পাগল জিন্নি শূন্য একটা জামা গায়ে দিয়া একটা পাহাড়ের উপরে সেজদা দিয়া কান্তাছে। আর বলতাছে, নবী এমন টাইমে আসলাম যেই টাইমে আপনারে পাইলাম না, কিন্তু পাথর পাইছি। নবী পাথর পাইছি, পাথর পাইছি। কান্নাকাটি করে ডাইন দিকে নজর করে তাকায় দেখে হযরতে ওমরে লাভ দিয়ে দাঁড়ায়, আস্তে করে ডাইন দিকে সালাম ফিরে বলে, কিরে ওমর ভালো আছেন? বাম দিকে নজর দিয়ে কয়, কিরে আলী ভালো আছেন? হযরত ওমর আর আলী কয়, জীবনে আপনার লগে দেখা হইল না, চিনলাম না, জানলাম না, কোনো যুদ্ধে আপনার মতো চেহারার কোনো কোয়ালিটির লোকরে পাইলাম না, চিনলেন কেমনে? হে ওমর, আগে জিজ্ঞেস করি, তুমি না আমার নবীর শ্বশুর? তুমি না আমার নবীর জামাই? তুমি তো আমার নবীর মাথার করাটা টাইনে উঠাইছিলে, তাই না আলী? আলী, তোমরা যদি নবীর জামাই হওয়ার শ্বশুর হও, গাল ভরা দাঁত কে? দেহ দিয়ে আমার একটা দাঁতও আসেনি। আপনাকে কষ্ট হয়ে গেছে? মাইকের আওয়াজ কমে গেল করে ভাই, যে না এটা চলতেছে না। আল্লাহ যেরকম আমিন। ভাই নবীরে যদি দেখতে চান, এখন 1 ফোঁটা পানি ফেলাইয়েন। এই যে দেখেন আমার ডাইন পাশে বই আল্লাহর বান্দা কান্দে, পিছনে কমিটির লোকরা কান্দে, এমনি এমনি না। কান্না এগুলো অভিনয় না ভাই, এই কান্নাটা ভিতরের থেকে আসে। আর যাদের ভিতরের থেকে আসবে, খোদার কসম, ওই কামিয়াব, ওই কামিয়াব, ওই কামিয়াব, ওই ব্যক্তি 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 কামিয়াব। দেখো একটু কান্না আসে কিনা। তুমি ধনী হওয়ার গরিব হও, আল্লাহ করার চেহারা দেখে মাফ করবে না, আল্লাহ তোমার অন্তকরণ দেখে মাফ করবে। এবার দেখাই দাও। ওমর বলে, এই দাঁত কি হয়েছে আপনার? শুনবা? আচ্ছা শুনবো পরে। আপনি নবীর এত আশেক, এত আশেক, আপনি দাঁত ভেঙে গেলাইছেন, তো নবীর লগে দেখা করতে চান নাই কেন? কত যুদ্ধ করছে নবী,
27টা যুদ্ধে নবী অংশগ্রহণ করছে, আমাদেরকে পাঠাইছে, দাঁত ভাঙছে, হান করছে, তান করছে, তুমি কি যাও নাই কে? ওয়াইজ বলে কেন যাই না শুনবেন তাহলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার আমি তোমার চাইতে আশেক কম ছিলাম না। তুমি যেই সময় জানোয়ার আসিলা মক্কায়, জানোয়ার কালেমা পড়ো নাই, আনোয়ার তো হয়েছে তুমি 36 বছর বয়সে, আর আমি ওয়াইজ করুনি মাত্র 25 বছর বয়সে কালেমা পড়ছি। জোরে 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 জোরে। আমরা 8 ভাইয়ের মধ্যে 6 বোনের মধ্যে আমি ওয়াইজ হলো সবাই ছোট। আমার জন্ম দক্ষিণী মায়ের বয়স 100-র উপরে ছিল। যুবক এখন কানবি, 100-র উপরে আমার মায়ের বয়স। আমি বারবার আমার মার কাছে গাঁটটিটা বাইন্দা তাবলি গলাকে মতো কইতাম, মা আমি একটু নবীরে দেখতে যাই মক্কায়। চাচার কাছে কালেমা পড়লাম, নবীর চেহারার বিবরণ শুনে একটু দেখে আহি নবী কেমন। যারে দেখলে বলে ক্ষুধা লাগে না, যারে দেখলে বলে চোখের জুতি বাইরে যায়, যারে দেখলে বলে মা জীবনে কোনোদিন তার চেহারা বলা যায় না। ও মা একটু দেখে আসি, মা একটু দেখে আসি। একদিন যামু, 2 দিনে যামু, 2 দিনে আমু, মাঝখানে একদিন থাইকা নবীরে পরাণ বইরে দেখে আবার আয়া পড়বো। আমার মায় কয় না তোর যাওয়ান লাগবো না। 13 বছর চেষ্টা করছি, পারি নাই। 11 বছরের মধ্যে 3য় হিজরিতে যখন শুনতে পাইলাম আমার নবীর দাঁত ভাঙ্গে দিছে ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া, আকাশে বাতাসে মানে ভাসতাছে, পাখির গানে গানে শুনতাছি মুনাফিকরা বলতেছে মুহাম্মাদের দাঁত ভেঙে দিছে, মুহাম্মাদের বাহিনী হুঁশিয়ার হয়ে যাও, তোকে দাঁত ভেঙে দিব। আমি আমার মার কাছে যে বললাম, মা আর জীবনে কোনোদিন তোর কাছে কম মনে আছে নবীর দেখতে যাবো, কারণ কোন মুখলে দেখতে যাবো, আমার নবীর দাঁত ভেঙে দিছে। ওয়াইজের মা বলে দিগায় নবীর দাঁত ভেঙে দিছে না। হ্যাঁ, ওই হেনতে একটা পাথর আনতো, পাথর আনছে 5 কেজি ওজনের একটা পাথর দিয়া ওয়াইজের হাতে নিয়ে কয়, তুই নবীরে বেশি ভালোবাসোস না আমারে বেশি ভালোবাসোস? মা আল্লাহ কোরআনে কইছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে একমাত্র খেদমত করবা মা বাবার। আল্লাহর অর্ডারের দিক দিয়া তোরে ভালোবাসি বেশি। আল্লাহু আকবার বলেন। আবার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। তুমি মোমেন না যত পর্যন্ত আমি নবরে তোমার মা বাবা স্ত্রী পুত্র ওয়ান নাসি আজমাইন জামার সিগা সারা দুনিয়ার মানুষের সাথে আমি নবীর বেশি ভালো বলবা। সেদিক দিয়ে আমার নবীরও ভালোবাসি, আমার জীবনের চাইতে নবীর ভালোবাসি, তোরেও জীবনের চাইতে ভালোবাসি। পট করে কয়, তাই না? পাথরটা হাতে নে, নিলাম। নবীর দাঁত ভাঙছে না? হ্যাঁ, তোর দাঁত ভাঙ। এখানে যদি আমার মা হইতো, নবী দাঁত ভাঙছে এখান থেকে 2700 কিলোমিটার দূরে, তোর সমস্যা কি? নবীরে ভালোবাসো বাসো, দাঁত ভাঙবি কে? মা কারে কয়, ওয়াইস পিড়াইয়া পিড়াইয়া দাঁত গুলে ভাঙবি, আমার হাতে দিবি, দেখি নবীরে কত ভালোবাসোস তুই। জোরে 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 জোরে। এই মা ডাবা কেমন আর পোলা ডাবা কেমন? মার হাতের তা পাথরটা নিয়ে একটা গুতা মারছে, কয়েকটা দাঁত ভাঙ্গে মার হাতে দিয়া কয়, এই যে মা কাপড়ের আসলে বাইন্দা কয়, বাকিগুলা কোনটা ভাঙছে জানি না। পিড়াই পিড়াই ভাঙ্গে মার হাতে দিয়া মা কাপড়ের আসলে ভাঙ্গে কয়, মালিক তোমার নবীরে কইও ওয়াজের মায়ের আসল ভালোবাসা দেখাই দিলাম। দুনিয়ার সন্তান বিপদে পড়লে মা যাইয়া তারে বাঁচায়, আর আমি আমার সন্তানের দাঁত গুলা ভাঙ্গার অর্ডার দিলাম। তাহলে তুমি বুঝালো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমারে আর তোমার নবীরে কত ভালোবাসি, তোমারে আর তোমার নবীরে কত ভালোবাসি, তোমারে আর তোমার নবীরে কত ভালোবাসি। ইন্টারভিউ দেখায় দিলাম, মা ছেলে আল্লাহু আকবার জোরে বলতে হবে। এদিকে আয়, তুই আমার কাছে প্রশ্ন করবি না যে তোরে আমি কেন নবীর কাছে যাইতে দেই না? জিগাবি না? যুবক এখন চিল্লাবি আর কানবি,
মা কেন মা কে? আমি তো ভাবছিলাম তুই তো মুনাফিক হয়ে গেছ, কেন নবীর কাছে যাইতে দেস না? ওয়াইজ রে যখনই তুই গাঠটি বুসকা বাইন্দে যাওয়ার জন্য রেডি হস, সঙ্গে সঙ্গে আমার নবী রাত্রে আমারে বার্তা দেয়, ওয়াইজের মা তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে। ওয়াইজ রে আমার নবী রাতের অন্ধকারে বলে, ওয়াইজের মা আমি নবী জীবনে কোনোদিন মায়ের খেদমত করতে পারি নাই। আমারে দেখার জন্য 100 লক্ষ সাহাবী আছে, সদা সর্বদা 50,000 60,000 সাহাবী আমার মদিনায় বসবাস করে, মহিলা পুরুষ দিয়ে সবাই আমারে দেখতে পারবে, কিন্তু তুমি একমাত্র মা, তোমারে দেখার মতো ওয়াইস ছাড়া আল্লাহ ছাড়া কেউ নাই। আমি নবী তোমার ছেলেরে আসতে না করলাম, ওয়াইজ রে এই জন্য বলি তুই যাইতে পারবি না বাবা। ওয়াইজ একটা ডাক দিয়া কয়, মা আমার নবীর সাথে তোমার এমন কালেকশন গো মা, এটা তুমি আগে বলো নাই কেন মা? ওয়াইজ আরো শুনবি কি, কিয়ামতের মাঠে আমি তোর দাঁত গুলে নিয়ে মৌলার আদালতে উঠব, আমি মা বলবো আমার ওয়াইজের দুধের দাবি ছাইরা দিছি। দুনিয়ায় সব নবীরা পর্যন্ত মায়ের দুধের ঋণের কাছে দাঁড়ায় থাকবে, আমি আমার ওয়াইজকে বলবো আল্লাহ আমার ওয়াইজের দুধের দাবি ছেড়ে দিছি, আমার ওয়াইজের দাঁতের বিনিময় আমার নবীর গরিব উম্মত গুলারে মাফ করে দাও। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, যারা ওয়াইজের মায়ের মতো মা, যারা ওয়াজ শুনতে আসছেন গো মা, আমি একটা মা হারা সন্তান গো মা, আপনার আমার মায়ের ওয়াজ শুনিয়া বাবা সারা দুনিয়া পাগল হয়ে গেছে। আমি দেখতাছি মায়ের প্রেমিক এখানে অনেক আছে, এই যে সভাপতির হয়তো বাবা নাই, মা আছে কিনা জানি না, এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই, যার বাবা নাই ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। বাবা টাকার মালিক হওয়া সহজ, কিন্তু বাবার মালিক হওয়া খুব কঠিন। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফারিয়া দেখরা যুবক 12 বছর বয়সে গোপালগঞ্জের জমিনে আমাদের মসজিদের সামনে মারে শোয়া রাখছি। জানি না গো মা তুমি কবরে কেমন আছো গো মা, তবে আমার বিশ্বাস মা তুমি ভালো আছো মা, তুমি ভালো আছো মা। ও তোরা কই পাবি মল্লরতন আমার মায়ের মতন রে নাই দরদি, ভিজা জাগায় মায়া শুয়ে শুকনা জাগায় আমায় রেখে মা, ও সে কত কষ্ট করছেন মায়ে, আমায় লালন আর পালনে নাই দরদি। অন্ধকার কবরের মাঝে জানি নাকি আযাব হচ্ছে মা। আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দাও আল্লাহ। আমার মতো যারা বাসায় যে মা কয়ে ডাক দিতে পারবে না রে, এই যে সভাপতি আজকে এখানে বসে আছে, যাই দেখবা কেউ বাড়ির জানালা খুলে বইয়া থাকে না, একমাত্র ছোট্ট একটা দরদি কাজের বুয়া মা বইয়া থাকে গো।
আল্লাহ দেখো কারা কাম দে। আল্লাহ এদের সকলে বাবা আমারে মাফ করে দাও। আমার আলেম ভাইরা কান্দে আমি জানি, আমার আলেম ভাইদের মতো মা ভক্ত বাংলাদেশে কেউ নাই। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমি ইলিয়াস রহমান জিহাদি যখন মাদ্রাসায় পড়ছি গওহারডাঙ্গা, যে বছর মিজান পড়ি, মিজানের বছর আমার বয়স 14 বছর। আল্লাহু আকবার বললেন না? 14 বছরে পোলা, ওই জামানায় কিচ্ছু বুঝতাম না বেটা। এখন তো 7 বছরে পোলা যা বসে, ওই জামানায় 14 বছরে পোলা বুঝতো না। আমার মা তো মারা গেছে 12 বছর বয়সে। আমার পড়ায় নিশ্চিত হয়ে গেল আমি আর পড়তে পারবো না, কারণ সৎ মা ঘরে, আব্বার কাছে টাকা চাইলে আব্বার দিতে কষ্ট হয়, কারণ আমি তো গরিবের পোলা, আমি তো ধনীর পোলা না। আমার ছেলে মেয়ে বলবে যে আমি ধনীর পোলা, আমার ছেলে মেয়ে বলবে আমরা ধনী পোলা, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির পোলা। ভালো করে বুঝেন, আমি কখনো কোনো ওয়াজে বলি না আমি কোটিপতির পোলা, আমি ফকিন্নির পোলা। আমার আব্বা আমাকে মাসে 30টা টাকা দিতে কষ্ট হইতো। যুবক, দাওরা পড়ছি 1999 সালে, 2000 সালে ইফতা পড়ছি, 2000 সালে পাগড়ি নিছি, 2000 সালে যখন ফেব্রুয়ারি মাসে পাগড়ি দেয়, আজ থেকে প্রায় এখন 26 বছর হয়ে যাবে। পাগড়ি যে বছর আমারে দেয়, সব ছাত্র ভাইদের বাবা মা আসছে ওই অনুষ্ঠান দেখার লাগে গওহারডাঙ্গা। আমার পক্ষে কেউ হয় নাই। পাগড়িটা পেশাই আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে চিল্লাইছিলাম আর কাঁদছিলাম। আবার উস্তাদ শফিক উস্তাদ হুজুর আজকে দুনিয়ায় নাই, নাজেম শাহ হুজুর গওহারডাঙ্গার হুজুর আমারে বলো আজকে এমন কাঁদতাছে কে? আমার ছাত্র ভাই বলে হুজুর আর মার কথা মনে পড়ে গেছে। সবার বাবা মা আইসে পাগড়ি প্রদান উপলক্ষে দেখতে, ওর তো মা নাই, ওর আব্বাও আসে নাই, ওর কেউ আহে নাই, এলে কান্দে। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি, আমার কথায় কান্দো। এটা এমনি এমনি না, এমনি এমনি ইলিয়াস রহমান জিহাদি হয় নাই। তার জীবনের অনেক ঘাত প্রতিঘাত শেষ করে তারপরে এই পর্যন্ত আসছে। শুধু এখন তুমি চিল্লাবার কানবা। গওহারডাঙ্গা যখন পড়তাম, গওহারডাঙ্গার পাশে একটা গ্রামের নাম আছে, শেখ হাসিনার বাড়ির পাশে, গিবাডাঙ্গা। এইখানে অনেক ছাত্র ভাই আমাদের সাথে পড়তো। আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ির পাশেই। এই বেটা দেখতাম টিফিনকারী বইরা মা, এই যে তোমাকে এই মাদ্রাসায় দেখো টিফিনকারী বইরা মা বৃহস্পতিবার শুক্রবার বাচ্চাদের জন্য পিঠা বানাইলো, আনে না? আনে না? দেখতাম গওহারডাঙ্গা মাদ্রাসায় অনেকের মা পিঠা বানাই লই আইতো গোশ দিয়া, এই ভিজানো পিঠা শীতকালে। আমি দূরে দাঁড়াই দাঁড়ায় দেখতাম আর ভাবতাম আমার মা থাকতেও তো আনতো এইভাবে। বাজারে জামা খাওয়াই দিয়া যাইতো, বাকি অংশ টেরাঙ্কে রাইখা দিত। যুবক আর মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায় থাকবা। যখনই টেরাঙ্কে রাইখা দিত আমার ওই ছাত্র ভাই মুস্তাফিজুর রহমান, এখন আল্লাহ ওরে অনেক বড় আলেম বানাইছে বাবা, ও টেরাঙ্কে রাইখা দিত। আসরের নামাজের পরে বাইর করতো খাওয়ানোর লাইগা। ও আমার আলেম ভাইরা যখন টেরাঙ্কের থেকে আসরে দেখতে বাইর করত, রুমের মধ্যে ঘেরানে পুরা মুরুম ঘেরান হয়ে যাইতো গোশতের তরকারি। আমিও আর পাশে যাইয়া বসতাম দোস্ত এটা কি তোর মা দিয়ে গেছে? আবারে বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবি না। আমি তো মনে মনে ভাবতাম যদি আবার দোস্ত আমার একখান পিঠা দেয়। আরে আমি তো জানতাম না ও আমার খোটা দিয়া তারায় দেবে বাবা। তখন বাহিরে যাইয়া ভাবতাম 14 বছরের পোলা মারে মুস্তাফিজের মা পিঠা বানায় খাওয়ায়, আর তুই আমারে সাইরা মাটির ঘরে ঘুমাই রইলি। আল্লাহ দেখো যারা কান্দে মালিক রে, আমার মতো যাদের মা নাই, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। মাইকে কি হলো? গলা ব্যথা হয়ে যাবে তো। তুমি রাস্তার আলো কমাই দাও, ভিতরে ভোল্টেজ নাও। আল্লাহ
রাত এখন 1:45 বাজে, 11টায় বয়ান শুরু করছি, প্রায় 2 ঘন্টার মতো। যারা কানছেন এই কোরআন হাতে নিয়ে বললাম কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শুধু আমার সাথে বলবেন, দুনিয়ায় যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? উঠান, হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো, এদেরকে আলেম বানায়া দাও। নামান হাত। আর একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। নামান হাত। 3 নাম্বার আর একটা কাজ করবেন, নবীর দুশ্মন যারা, গোস্তাকে নবী, যখনই আওয়াজ আসবে আলেমুল আমার ডাকে রক্ত পানি করে হলেও ওই বেঈমানের কল্লা উড়াই দিবেন। তাই তাকবীরের ধ্বনি দেন, একজন দেন। আল্লাহ তোমার এই পাগলকে আশিকে রাসূল হিসাবে কবুল করো। আজকে কি সাক্ষী দেয়? আজকের দোয়া কবুল হইব। কেন কবুল হবে আমি বলবো জানেন? এই যে রসুলের আদর্শে এত সুন্দর দাড়িগুলা লোকটা এই 2 ঘন্টায় কাঁদছে, আলেম ওলামা কাঁদছে, আপনারা কাঁদছেন না, মিথ্যা কথা কইছি। এতগুলা মানুষের চোখের পানি কি আল্লাহর একজনের পছন্দ হইব না? আল্লাহ কি এতই নিষ্ঠুর নাকি? মনে করতে হবে একজনের চোখের পানি যদি এশকে নাবি দিয়ে পড়ে, পুরা মজমার দোয়া কবুল। দোয়া কবুল হোক, চান তো আপনারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কাদিয়ানি, কাদিয়ানি। ইনশাআল্লাহ থাকবে তো এই স্লোগান, মনে থাকবে তো? না জেহাদি গেলি শেষ হয়ে যাবে? ব্যস্ত পরি যখনই ডাক দেবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখার জন্য ছুটে যাবেন। বাইতুল মোকাররমায় ডাকুক আর সারওয়ার উদ্যানে ডাকুক, যেখানে ডাকুক সেখানে যাবেন। ইনশাআল্লাহ বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা কাজ আমার সাথে করতে হবে। বেটা কে উঠবে না, আমার সাথে ওয়াদা দিতে হবে, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। নামান হাত। 30টা সেকেন্ড আমি বলবো, আমার জীবনের সবচাইতে ঐতিহাসিক, যার পরের থেকে আমার ওয়াজে কোনোদিন হাসির ওয়াজ কম করছি, কান্নার ওয়াজ বেশি করছি। 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বাকে নিয়ে হজ করে কাবা ঘরের সামনে খাড়া করলাম, বিদায় তপ শেষ করে আব্বারে নিয়ে। আব্বারে বললাম, আব্বা আমি তোমার কাছে 2টা জিনিস চাইবো। কাবা ঘরের দরজার সামনে তো ডাইরেক্ট দোয়া কবুল হয়, এখানে তো দোয়া কবুল হওয়া ছাড়া, দোয়া কবুল হওয়ার স্টেডিয়ামে ওইটা। তো আব্বা বললো, কি চাইবেন আপনি আমার কাছে? আমি বললাম, আমি চাবো আপনার কাছে এই কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলবেন আপনি আমার মায়েরে মাফ করে দিয়েছেন। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, দুনিয়ার কোন স্ত্রী জান্নাতে যাবে না। তো আপনি আমার মায়েরে মাফ করে দেন, তা না হলে আমার দোয়ায় কাজ হবে না। আমার আব্বা ডাইরেক্ট বললেন, আমি তোমার মায়েরে মাফ করে দিছি। জোরে, আরো জোরে। মহিলারা শুনতেছে না? লাস্ট ওয়ার্নিং, স্বামীর মনে কষ্ট দিবা না। তুমি যত বড় রাবিয়া বসরি হও, স্বামীর মনে কষ্ট দিবা, খোদার কসম কোনো ইবাদতে কাজ হবে না। আমি জানি এই মাসলা, এই জন্য আমার আব্বার কাছ থেকে কাবা ঘরের সামনে মাফ চেয়ে নিলাম মায়ের পক্ষ থেকে। 2য় নম্বরে বললাম, আব্বা এইবার আমারে কিছু তুমি দাও। আব্বা বলল, কি দেব? আমার আব্বা কিন্তু আলেম না, আপনাদের মতো একটা আমলোক। সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে আমার আব্বা মেট্রিক পাস। আলহামদুলিল্লাহ বলেন। অনেক লম্বা, আমার আব্বা কালো, অনেক কালো, কিন্তু আমরা ভাইগুলো সব ফর্সা। আমার মা ছিল অনেক ফর্সা। তো আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে হাত তুললেন, তখন আমি কিন্তু আব্বারে বুকের মধ্যে জড়াই ধরে কান্তাছি, এইভাবে ধরে বলে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, প্রত্যেকটা মাহফিলে শ্রোতাদের চোখ দিয়ে পানি ফেলাবা। ওই পানির আকর্ষণ আমি বাবার কাছে আসবে আর মার কবরে যাবে।
যুবক ভাইরে 2011 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ তেমন করি না। তোমরা ইউটিউবে যেই ভাইরাল ওয়াজ করে দেখছো বিড়ি খাওয়ার স্টাইল, তারপরও দেখছো জেমসের গান, যেগুলো আমার এখনো মিডিয়ার বদমাইশগুলো ছাড়ে, বেশরমা মিডিয়া। কথা কর না কেন? ভিউ বাড়াবার জন্য যারা আমারে বকা শুনাস, আল্লাহর কসম করে বললাম কিয়ামতের মাঠে তোদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দিলাম। আমি হাসাই 2-3 মিনিট, কান্দাই কিন্তু ঘন্টার পর ঘন্টা। কথা বলেন না কেন? কান্নার ওয়াজ না আসলে হাসির ওয়াজগুলো ছাড়ছে, কিন্তু যে ওয়াজগুলো আপনারা দেখছেন ওগুলো 11 সালের আগে, 8 সালের, 6 সালের, 5 সালের, এই যেগুলো দেখছেন। 11 সালের পরে আমার আব্বাকে নিয়ে হজ করে আসার পর আমি আর হাসির ওয়াজ সেভাবে করি নাই। শুধু আমার দিক তাকাবেন। আমি যখন আমার আব্বারে বুকের মদিনে কাঁদতেছিলাম, এক পুলিশ জিগায় আহাজ মায়াবকি লেশ মাফি আপি মুশকিল, বলে মাফি মুশকিল লা মুশকিল লেশ কান্দুসকে। আমি যখন বললাম এনথা আবি, এই যে আমার আব্বা, পুলিশ একটা দৌড় দিয়ে আমার হাত ধরে 2011 সালে হাত ধরে সাইবা ধরে কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পুলিশে হাদিস কয় মা বাবার জান্নাত, মা বাবার জাহান্নাম। কান, তোর বাপরে বুকে নিয়ে আরো কানতে থাক, তোরে কেউ ডিস্টার্ব করবো না। আল্লাহু আকবার জোরে বলো। শুরু হলো ইলিয়াসুর রহমান জিহাদির জিন্দেগি। ইলিয়াসুর রহমান জিন্দেগি 11 সালের পরের থেকে শুরু, এরপরের থেকে আর পিছনে তাকাইতে হয় নাই আমার। আমি 2011 সালের আগে কোনোদিন মিডিয়ায় আসি নাই। 2011 সালের ওয়াজ মিডিয়ারা খুঁজা তারপরে বের করে ছাড়ছে। তখন এইরকম ইউটিউবার আসতো না। 11 সালের পরে আব্বাকে নিয়ে হজ করে আসার পরে আল্লাহ পাক আমাকে এই পর্যন্ত আপনাদের দোয়া এনেছে। টাকা বলো, পয়সা বলো, বাড়ি বলো, গাড়ি বলো, সব আল্লাহ আমারে দিছে, কিন্তু আমার একটা জিনিস দেয় নাই, মায়ের আদর আমার নাই। এই জন্য আমার মা আমাকে বলে গেছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি 22 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি, 2 তলা কমপ্লিট করছি, 3 তলার ছাদ হবে এই মাসের ভিতরে। পিরিয়ড উঠে গেছে, আমার 6 তলা কমপ্লিট করতে পারে 6 কোটি টাকার উপরে লাগবে। আমি আমার ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি কেরানীগঞ্জ বহুত। বাংলাদেশে কোনো বক্তা এত বাড়ি ঢাকার বুকে করতে পারে না যেটা আমাকে দিয়ে আল্লাহ করাইছে। একটা ওয়াজ করি আমি ডেলি, একটা ওয়াজ করে যা করেছি, 4টা-5টা ওয়াজ করে বক্তারা মানে নাই। আল্লাহ শুক্রিয়া, এই মুসলমানের পোলা নিজের অর্থায়নে জায়গা কিনে মসজিদ করছি। আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করি নাই, আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলাম না, কারণ গরিবের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। কেন বানাইছি জানো? আমার মায়ের ওসিয়ত পালন করছে। আবার যেখানে আমার মা শুয়ে আছে, তোমরা লাইফে দেখছো, ওই মসজিদেরও কাম ধরছে, ওখানেও 16 লাখ গেছে আমার এই পর্যন্ত। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে কেন বলছি, আমার মায়ের কবরের নাজাতের জন্য আমি মসজিদ মাসাদ তৈরি করছি। আর ছেলে মেয়ের জন্য ওরা যেন বলতে না পারে যে বাপে কিছু তুইয়া যায় নাই, অগজন্য বাড়ি গাড়ি করছি। আমি কিছুই নিয়ে যেতে পারবো না। কথা বলেন না কেন? বর্তমানে আমার যত ওয়াজে যা পাই, এই মসজিদের পিছনে আমি আরো 22 থেকে 23 লাখ টাকা ঋণী আছি মিয়া, মসজিদ মাজার পিছনে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, আমি যদি 2011 সালে আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইয়া আমি আমার বাবার কাছ থেকে কিছু নিতে পারি, তুই পারবি না? হ্যাঁ যুবক, পারবা না? যদি তুই পারো, সে কোরআন হাতে নিয়ে বললাম আমি বললাম কোন যুবক যদি জীবনে শিল্পপতি হইতে চাও, কোটিপতি হইতে চাও, জান্নাতের রাস্তা খুলতে চাও, বাবারে বুকে নিয়ে কোনো একদিন মাপ চেয়ে নিও, মায়ের হাত ধরে মাপ চেয়ে নিও। তুমি বলবা হুজুর আমার তো মা নাই, আব্বা নাই, আমি কার কাছে যাবো? তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, নবী রাইখা দিয়েছে। দোয়া যখন কোনো আল্লামা কালামা করবে, নবী শিখাই দিয়েছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনার উম্মত যাদের মা বাবা নাই, ওরা যেন এই দোয়াটা করে তোলে, যাদের বাবা আছে ওদের মধ্যে মাফ করে দিব, আর যাদের আছে ওরা যেন মাফ চেয়ে নেয়, আমি আল্লাহ ওর বাপের দোয়ার খাতির ওরা মাফ করে দেব। কিন্তু বাবা মায়ের বর দোয়া নিয়ে কেউ দুনিয়াতে আসবে, আমি আল্লাহ ওর রোজা নামাজ, আলেমগিরি, পীরগিরি, মৌলানাগিরিতে কাম হইব না, ওর বাপের বর দোয়ার সামনে সব শেষ। কথা কন না কেন? 30 সেকেন্ড আমি বলবো,
জীবনে মাও না আমি আসি বা না আসি, আর আসার নিয়ত নাই, আমও না। আমার যখন ব্যস্ত করি ফোন দেয়, আমি বলছিলাম ভাই মাপ চাই, তোমার ময়মনসিংহ দাও, নেত্রকোনা দাও, যামু, আমি গাজীপুর যাম না। জিগাও কয় গাজীপুরি পরে তো বিল একা, আমি তা জানি না, বহুত গেছি গাজীপুরে, আমি যাবো না। আমি বহুত ফুসলাইয়া ফুসলাইয়া পামপট্টি দিয়া মিয়া আমার বাড়িতে যাইয়া এক দুফার পর্যন্ত বয়ে দিছে। আমি গেছি এবার আর এক জায়গায় মিটিংয়ে, আসার পরে ভাই কষ্ট করে দাওয়াতটা আসছি। বেজার নাই তো আপনারা? কথা কর না কেন? বেজার হয়েছে? রাগ করছেন? তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, এই ইলিয়াসুর রহমান জিহাদি তোমার সাথে বন্ধুত্ব করবে একটা শর্তে। সেই শর্তটা হলো এই, যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে মাঝে মাঝে মাপ চেয়ে নিস। পারবি না? পারবি? পারবি কলিজা? আমিও তোর সাথে ওয়াদা দিলাম, এই কোরআন হাতে নিয়ে কিয়ামতের মাঠে তোর সাথে আমার দেখা হবে। মাওনায় আর কোথাও দেখা না হলে কিয়ামতের মাঠে দেখা হবে, এক গাড়িতে নবীর সাথে জান্নাতে যাব। লিল্লাহে তাকবীর। নগদ বাইজিদ বুস্তামের মতো কোন যুবক আছে যার বাবাই মাঠে আছে? আমি যদি 4 লক্ষ হাজির সামনে আমার বাবারে বুকে নিয়ে কাঁদতে পারি, তুই হাজার হাজার মুসলমানের সামনে, আলেমদের সামনে, এই ময়দানের মধ্যে কার বাবা তুই জানতেছ যে আমরা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতাছি? কমিটির ভাইরা, ভলান্টিয়ার ভাইরা, এলাকার ভাইরা এবং যে যেখান থেকে আসছো, 10 মাইল 20 মাইল দূর থেকে আমার ওয়াজ আসছো আমি জানি, সে বাগের বাজার থেকে আসছো, সে গাজীপুর চান্দোরার থেকে আসছো আমি জানি, আমার সাথে দেখা করছো। আমি তোমার পাও ধরে বলবো, যাদের বাবাই মাঠের মধ্যে আছে 1 মিনিট টাইম দিলাম, তোর সাথে আমি বন্ধুত্ব করবো। বাবারে নিয়া, যার বাবা আছে দাঁড়াও তো আগে, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কোন ছেলের বাবাই মাঠে আছে দাঁড়াও। কিরে তোর বাপ নাই? যাদের বাবাই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, যাদের বাপ আছে এই গ্রামের তাদেরকে আমি দাঁড়াইতে বলছি, দাঁড়া বেটা দাঁড়া, তোর জীবন আজকে ধন্য। তুই আব্দুল কাদের জেলানি, তুই মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি, আর কারো বাপ নাই? ছোট্ট ছোট বাচ্চারা দাঁড়ায়, বুইরা বুইরা দামরা গুলার নাই? এই তোকে বাপ নাই এখানে? বাপকে এই মাজমার মধ্যে নাই তোমার? কার কার বাবা আছে এই গ্রামের মধ্যে? আমি বলছি 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে চাও, এমন কে কে আছো তাকে দাঁড়াইতে বলছি। ভলান্টিয়াররা কারা আছো এই মাজমার মধ্যে, তাদের বাপ এই মাঠে আছে, তাদেরকে দাঁড়াইতে বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর কার বাপ আছে এই মাঠে? দাঁড়াও। ওয়াজ কমিটির ভাইদের বাপ নাই মাঠে? জীবনে একটা চান্স লাগা বেটা নাই? আছে? এই যে যেই ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়াইতে বলছি। পিছনে তাকা যুবক, তোর বাপ কই আছে দেখ, দেখ কলিজার ভাই আমার, তুই আব্দুল কাদের জিলানী হবি, এখন তুই মঈনুদ্দিন চিশতি হবি। আমি বলার সাথে দাড়ি বাঁকা বাজান, আপনার ছেলেটারে বুকের মধ্যে চাইপে ধরে, ওই যে হসপিটালে যখন অসুস্থ হয়েছিল নিছিলেন না, চাইপে ধরে ছাতি গায়ে দিয়া, ওইভাবে ছেলেটারে চাইপে ধরে শেখ ফরিদের মার মতো দোয়া করে দিবেন। মহিলা প্যান্ডেলে যদি কোনো মা তার মেয়েকে পাশে নিয়ে বসে থাকেন, মেয়েটারে বুকের মধ্যে দোয়া করবেন, আপনার মেয়ে রাবেয়া বসরি হবে। আমি জিহাদি বললাম, হ্যাঁ ধর যুবক, ধর বাপেরে, ধর ধর যুবক, ধর বাপেরে, ধর ধর, কানতে থাক, ছাড়বি না যুবক, ধর ধর যুবক, বাপরে ধরে কানতে থাক, চিল্লাবি আর কানবি, তোর কান্না আমার এই কান পর্যন্ত আসতে হবে। ধর যুবক, ধর ধর, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপে ধরে বলতে থাক, আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। যুবক বাইরে বাবার বুকটা ছাড়িস না। আমি জানি যাদের বাপ আছে এখন অন্তরটা ভেঙে তছনছ হয়ে যাবে, কিন্তু যাদের বাপ নাই তারা কি করবা দাদা বাইরে? এই দুনিয়ায় যাদের বাপ নাই তারা কি করবা? তোমার মতো হতভাগার কেউ নাই বাবা। হ্যালো দেখো সভাপতি ভাবতেছে জিহাদি ভাই আমারও তো বাপ নাই গো, কমিটির ভাইরা ভাবতেছে আমারও তো বাপ নাই। আমি কার কাছে বুকের মধ্যে যাইয়া বলি, আব্বা তুমি কি আমারে মাপ দিবে না? আল্লাহ রাইতে একটা সময় দেখো কেমনে চিল্লায়া চিল্লায়া কান্দে গো। ও মহিলা প্যান্ডেলের মায়েরা,
মার বুকের মধ্যে নিয়ে কান্দ, মা না থাকলে শাশুড়ির বুকে নিয়ে কান্দ, শাশুড়ি না থাকলে বড় বোনকে মা মনে করে কান্দ। আহারে দুই বোনের কান্না যখন মাওলার কাছে কবুল হয়ে যাবে, চোখের পানির চাইতে দামি কোনো জিনিস নাই। 2টা মিনিট আমার মাওলার দেখায়া দে রে। পলসুরাতের গোড়ায় দাঁড়ায় আসার যুবক, পলসুরাত পার হয়ে যাবি একটা ধাক্কা দিয়া বাবার দোয়ার খাতিরে। বাবার জন্য যাদের বাবা কবরে কাঁদতে থাকো, বাবা যদি এখন কবরে মাপ পাইয়া দোয়া করে, তোমারও গোড়া জাপ মাপ। যুবকরে যাদের বাপ নাই মা নাই, ও দাড়ি পাকা বাবা, মনের মধ্যে একটা হিট লাগায় দাও। আহারে আমার মায়েরে কত কষ্ট দিছি, মা তুমি আজকে কবরে কেমন আছো জানি না বাবা। মায় লাগে না আল্লাহ তোমার? এ তালবি আলিমরা, তুই কি আল্লামা শামসুল হক ফরিদপুরে হইতে চাস? আল্লামা শামসুল হক ফরিদপুরি ইমাম থানবীর রহমান আশরাফ আলী থানবীর প্রতি বৃহস্পতিবার যাইয়া আল্লাহর ওলির পাও ধোয়া দিয়ে বুকের মধ্যে নিয়ে কাঁদতো। কোনো ছাত্র যদি তার ওস্তাদের জড়াই ধরে কান্দে, আমি কসম করে বলছি তুই আল্লামা শামসুল হক ফরিদপুরি হবি। ওস্তাদের হক পৃথিবীর কেউ আদায় করতে পারবে না। যাদের বাপ এই জমিনে নাই, তোমার মসজিদের ইমাম যদি থাকে, তোমার মসজিদের ইমাম রে বুকের মধ্যে নিয়ে বাবার পক্ষ থেকে মুনাফত করে কাইন্দা কাইন্দা বাঁচাও। আমি বলছি তোমার ইমাম যদি তোমার মাফ করে, কারণ পৃথিবীর কোনো ইমাম যদি মুসল্লির মাফ না করো, ওই মুসল্লি জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ইমাম তোর জীবনে সব গুনাহ মাথায় লিয়ে তারপর নামাজে খাড়ায়। যদি কোনো শিক্ষক, কোনো উস্তাদ, কোনো ছাত্রের থেকে মাজমার মধ্যে একটা দৌড় দিয়ে বুকের মধ্যে মাপ চেয়ে নিও, তুমি একদিন শেখুল ইসলাম আহমদ শফি হয়ে যাবা। আল্লাহ কবুল করে, জোর করে আমিন। বসেন।